तत्सत्। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ের গোসাইয়ের করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। আমরা গত দুদিন শিবরাত্রিকে কেন্দ্র করে সম্পূর্ণ শিব কথার মধ্যেই ছিলাম। আজকেও চিন্তার মধ্যে হয়তো ছিল যে শিব তো শেষ করা যায় না, অনন্ত শিবের গুণগান, ওটা আবার কোনো সময় ধরে নেব, নীল যখন আসবে তখন ধরে নিতে পারবো। আজকে বিশেষভাবে চিন্তা করলাম যে মহাপ্রভুর কথাতে চলে আসা, তার কারণ পরের মঙ্গলবার দোল পূর্ণিমা, আর সেদিন তো আসা হয়তো সম্ভব হবে না, তাহলে ওনারটা বাদ দেওয়া যায় না, বাদের কোনো প্রশ্নও আসে না। তাই অন্য দৃষ্টিভঙ্গিতে, অন্য আঙ্গিকে মহাপ্রভুকে চিন্তা করা, প্রথাগত চিন্তা একদমই না। মানে আপনারা রান্না করতে গেলে চালটা থাকলেও চালের ফ্রাইড রাইসে যাচ্ছেন, পোলাওয়ে যাচ্ছেন, কত রকম ভ্যারাইটি চাল দিয়েও অনেক কিছু করা যায়। তরকারির মধ্যে চাল মেশানো জামাই করে করে দেয়, লোকজন পাঠায়। চালের বহু প্রয়োগ রয়েছে। আবার চালের গুঁড়ো করে পিঠেতেও দেওয়া যেতে পারে। এই চাল যেমন আছে তেমনি গৌর কথার কিছু ব্যাপার হয়তো সহজে পাওয়া যেতে পারে, কিন্তু বিশ্লেষণটা অন্য দিককার। তার কারণ কৃষ্ণের সঙ্গে গৌরাঙ্গ, কৃষ্ণময় গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ সম্মিলিত প্রকাশ শ্রী গৌরাঙ্গের মধ্যে সব ঠিক, কিন্তু একটা রয়েছে। কিন্তুটা হচ্ছে গৌরাঙ্গ কিন্তু ঐতিহাসিক পুরুষ, তার জন্ম, তার জীবন, তার প্রসঙ্গ ঐতিহাসিকভাবে গাঁথা রয়েছে। এটা কৃষ্ণের সঙ্গে এখানেই তফাৎ। কৃষ্ণের ঐতিহাসিকত্ব থাকলেও আমাদের সাল তারিখের নিরিখে ওইরকম ভাবে কিন্তু কোনো কিছু করা যায় না, বাকিটা কবির কল্পনা। তিনি পূর্ণব্রহ্ম, সেটা অন্য দর্শন তত্ত্বের ব্যাপার। কিন্তু গৌর সুন্দরের ক্ষেত্রে বা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা সাল তারিখ দিয়ে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে বিস্তৃত বিবরণ পাচ্ছি। তাই কৃষ্ণ কথার মধ্যে কাল্পনিকতা থাকলেও গৌর কথার মধ্যে কিন্তু কোনো কাল্পনিকতা নেই, চরম বাস্তব। এবং সেই কাল্পনিক চিন্তা ভাবনা বাদ দিয়ে পরম বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে গৌরাঙ্গকে ইতিহাসের প্রেক্ষাপটে আলোচনা করা, যে কেন গৌরাঙ্গ, এই ব্যাপারটা দরকার। এবং গৌরাঙ্গের অবদান কখনো মন্দিরে চারটে দেয়ালে পাথরের মূর্তির মধ্যে আটকে থাকতে পারে না। এই আটকাবার চেষ্টা করানো হয়েছে বলেই খুব সমস্যা হয়েছে। তাহলে একটা সম্প্রদায়ের কথা ভাবা হচ্ছে, তাহলে রাজনীতি সেখানে প্রবেশ করতে পারছে না, মানে রাজনৈতিক সমর্থন আসছে না। যেমন দুঃখের কথাটা দিয়ে আগে শুরু করা যাক। আজকে মঙ্গলবার দিন যে ছুটিটা পাওয়া যাবে সামনের মঙ্গলবার, সেটা কিন্তু দোল পূর্ণিমা। সেটা দোল পূর্ণিমা। অনেকবার চিন্তা করে বলা হয়েছে তাদের, এটা গৌর পূর্ণিমা লেখা হোক। এটা তো গৌর পূর্ণিমা, কিন্তু গৌর পূর্ণিমা বলে কিন্তু কোনো ছুটি নেই, ছুটিটা হচ্ছে কিন্তু দোল পূর্ণিমা হিসেবে। কিন্তু রাস পূর্ণিমাতে নানকজি এসছিলেন, সেখানে কিন্তু রাস পূর্ণিমা বলে ছুটি হয় না, একদম ইংরেজিতে লেখা থাকে, ভেবে দেখুন, গুরু নানকস বার্থডে, অল ইন্ডিয়া ছুটি, গুরু নানকস বার্থডে, গুরু নানকের জন্মদিন হিসেবে ছুটি থাকছে, রাস পূর্ণিমা বলে না। এখানে কিন্তু দোল পূর্ণিমা বলে ছুটি থাকছে, গৌর পূর্ণিমা বলে নয়, জাস্ট অপোজিট। কেন এটা হলো?
তার কারণ আমরা বোঝাতেই পারিনি যে মহাপ্রভু ঠিক মন্দিরের বিষয়বস্তু না, উন্মুক্ত আকাশে বায়ু প্রবাহ যেমন খেলে সেইভাবে মহাপ্রভুর অবদানটা সারা ভারতবর্ষ তথা বিশ্বে এখন আলোচিত হচ্ছে। কিন্তু ওই মন্দিরের প্রসঙ্গ যেই না গেছে সবকিছু গন্ডগোল হয়ে গেছে। নানকের কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। নানকের 10টি গুরু ওদের ছিল, দশম গুরু গোবিন্দ সিং পর্যন্ত যে আলোচনা গ্রন্থ সাহেবের মধ্যে রয়েছে, ওরা কাউকে গুরু করতে বারণ করে গেছে, বলেছেন আর কোনো রক্ত মাংসের গুরু থাকবে না, এই তাদের বাণী যে গ্রন্থ সাহেব, এই গ্রন্থ সাহেব হবে গুরু। এটাই কিন্তু উচিত ছিল। এখানে তাকে রক্ত মাংসের পরম্পরা যেই না তৈরি করলো, আমি এর বংশধর, আমি তার বংশধর, ওর বংশধর, সঙ্গে সঙ্গে ডিসপুট তৈরি হলো, কেউ কারোর সঙ্গে আর মিলমিশ রাখলো না। এটাও কিন্তু ঐতিহাসিকভাবে আলোচিত হয়েছে। মানে আজকের আলোচনা ভালো, অম্ল, মধুর, ভালোটাও রয়েছে, সমালোচনা এবং সমস্যাটাও বোঝা দরকার। এই কনফিউশনের জন্যই কোনোদিন গৌর পূর্ণিমা করা এখনো পর্যন্ত গেল না, জানি না কোনোদিন হবে কিনা, ওই দোল পূর্ণিমাই থেকে গেল। এমনকি দেখুন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনও কিন্তু সারা ভারতে ছুটি দিচ্ছে, কিন্তু গৌর পূর্ণিমাতে কিন্তু করা যায়নি। তার দায়টা কে নেবে? আমরাই এমন তাকে পেঁচকষি করেছি, শেষকালে আর সর্ব জাতীয় স্তরে এটাকে আর গ্রহণযোগ্যতা থাকে। যেন মন্দিরের অনেক পুজো হয়, এটা যেন সেরকম একটা পুজোর ব্যাপার হয়ে গেল। এই সব পুজোতে তো ছুটি হয় না। আজকে ন্যাশনাল লেভেল, গুরু নানক বাদ দিয়ে ন্যাশনাল লেভেল হলিডে, 12 জানুয়ারি ন্যাশনাল লেভেল হলিডে, কিন্তু জন্মাষ্টমী কখনো দেয় কখনো দেয় না। এই সাউথ পয়েন্টের মতো স্কুল, সেখানেও জন্মাষ্টমীতে ছুটি দিত না। বাড়িতে পুজো আছে, না খাওয়ার ব্যাপার আছে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। এগুলো ফেস করেছি। তাহলে কোনোটাই আমাদের কিন্তু স্বীকৃতি হচ্ছে না, কিন্তু 25শে ডিসেম্বর কটা করে হবে, ক্লাব পার্টি সবকিছু হবে। জন্মাষ্টমী আর রাধাষ্টমী তো কেউ ভাবতেই পারে না, মানে অবান্তর প্রসঙ্গ। তো কোনো সাধারণ ঘরে কেউ করতে হয় না কলকাতার মধ্যে। ও আপনারা করেন ঠিক আছে, কিন্তু মেন শহরের মধ্যে যে প্রসঙ্গ, কোনো অস্তিত্ব নেই। কোনো মঠ মন্দিরও করে না ফর দ্যাট ম্যাটার। তাহলে দেখছেন আমরা ক্রমশই গোছাতে গোছাতে কিন্তু আমরা হারিয়ে গেছি, আসল জায়গা থেকে আমরা সরে গেছি। এই সরে যাওয়ার প্রসঙ্গ আজ থেকে 550 বছর আগেও কিন্তু ছিল। 550 বছর কেন বলছি? 1486 সালটা হচ্ছে 1486, তার মানে কত বছর হয়ে যাচ্ছে দেখুন, প্রায় 500 বছর পেরিয়ে 550 বছরের প্রসঙ্গ হয়ে যাচ্ছে। এবং 1486 কেন বাঁচলাম? গৌর সুন্দরের আবির্ভাব তিথি। এবং তার থেকে 12 বছরের বড় হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তাহলে 86 থেকে বাদ দিলে 1474, 1474 এবং 1486, এই দুটো পিলার আমাদের বঙ্গভূমির মধ্যে আসছে। এই যে বঙ্গভূমিতে আসছে এত ধর্ম আন্দোলন, একটু ভেবে দেখুন। নিত্যানন্দ প্রভুর কথা বললাম যে 1474, 1486-তে মহাপ্রভু, তারপরে শ্রীরামকৃষ্ণ এসছেন, বিবেকানন্দ এসছেন, অবিভক্ত বঙ্গে প্রণবানন্দজি এসছেন, জগৎবন্ধু সুন্দর এসছেন, রামপ্রসাদ এসছেন, কমলাকান্ত এসছেন, সব কিন্তু বঙ্গভূমি। এবং তারপরে আরো অভয়চরণ প্রভুপাদ, নিশ্চয়ই তার বিরাট অবদান, সবই কিন্তু বঙ্গভূমি। কিন্তু বঙ্গের আজকে দুর্দশার কোনো শেষ নেই। আমাদের স্বাধীনতা কোনো ব্যাপারে নেই, কোনো আচরণের স্বাধীনতা নেই, আছে এবং নেই এর একটা খেলা চলছে, এবং সবসময় কিন্তু কিন্তু প্রসঙ্গ। এই কিন্তু কিন্তু প্রসঙ্গ কিন্তু ওই 1460 থেকে কিন্তু খুব প্রবল ছিল। মানে এই যে নেগেটিভিটি, ঋণাত্মক প্রসঙ্গ, এটা 550 বছর আগেও কিন্তু ছিল, মাঝখান থেকে কিন্তু আর ছিল না। সেটা যেমন অন্ধকারকে আলো জ্বাললে অন্ধকারটা চলে যায়, তখন আলো জ্বালা হয়ে গেছিল। তা আলোটা জ্বালবে কে? এই আলো জ্বালার জন্য এক একজন মহামানবের আবির্ভাব হতে শুরু করলো। এই সেই মহামানব আসে, তাদেরকে নিয়ে আমাদের ভাবনা। 550 বছর আগে ভারতবর্ষের এবং বঙ্গভূমির অবস্থানটা কি? আজ থেকে 550 বছর পিছিয়ে যাচ্ছি। একটা অন্ধকার জগৎ, মুসলিম শাসন, বঙ্গভূমিতে গৌড়ের মসনদে তখন রয়েছেন হোসেন শাহ। এই হোসেন শাহর প্রসঙ্গ খুব আমাদের জানা দরকার। শশাঙ্ক অনেক আগে
আগেকার প্রসঙ্গ, ইতিহাস ভীষণ জানতে হচ্ছে। এই মুসলিম শাসনের প্রসঙ্গ থাকতে কি হচ্ছে, কর্তৃপক্ষ যদি একটা বিধর্মী হয় সেখানে কাজ করা কিন্তু খুব মুশকিল। কর্তৃপক্ষ বিধর্মী, সে সনাতন হিন্দুদের কিছু বোঝে না এবং তাদের ব্যঙ্গ করতে, তাদের ছোট করতে, তাদের ধ্বংস করতে সবসময় রাজি এবং এগিয়ে আছে। তাহলে তাদের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? তাদের দলে নাম লেখাতে হবে, তাদের তুষ্ট করে চলতে হবে, তাদের সম্বন্ধে ভালো ভালো কথা বলতে হবে, তবে মানুষ বাঁচবে এবং সাধারণ মানুষের দুর্দশার শেষ থাকবে না। এইটা ছিল পরিস্থিতি ওই আজ থেকে 550 বছরের আগে। তাহলে দল এখনো দেখেন, এই যে মুসলমান জনসংখ্যা, কিছু বলতেই হয়, ইসলামের এত জনসংখ্যা ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে কি করে? সবাই কি আরব থেকে এসছে, সবাই কি দুবাই থেকে এসছে? তা কিন্তু নয়। বা খ্রিস্টানদেরও যে এখানে জনসংখ্যা বৃদ্ধি, যে বিভিন্ন চার্চ হচ্ছে, এখনো হচ্ছে, এখনো ধর্মান্তকরণ হচ্ছে, তারা কি রক্তসূত্রে ইউরোপ থেকে এসছে, না রক্তসূত্রে তারা মেক্কা মদিনা থেকে এসছে? না, তারা এখানকারই লোক ছিল। তাদের ভয় দেখানো হয়েছে, প্রলোভিত করা হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং নিজেদের মধ্যে থেকে তাদের অবজ্ঞা করা হয়েছে। হিন্দু গ্রুপের থেকে, গোষ্ঠী থেকে তাদের অবজ্ঞা করা হয়েছে। তাহলে মুসলমান নবাব, তাদের কাছে চাকরি করলে আমার বেশি মাইনে পাবো, তাদের তুষ্ট করতে পারলে আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার মান সম্মান নিয়ে আমি থাকতে পারবো, এবং হিন্দু ব্রাহ্মণদের উচ্চবর্ণের যে অবজ্ঞা, এটা আমায় শুনতে হবে না। আমাকে যখন তুমি অবজ্ঞাই করো, আর তোমার কাছে কেন থাকবো, আমি অন্যদিকে চলে গেলাম। এই ঐতিহাসিক পটভূমির মধ্যে সমাজকে রক্ষা করার জন্য একটা প্রচন্ড চিন্তা আসছে, সমাজকে বাঁচাবার মতো অবস্থা কারুর কিছু নেই, তাই প্রধান চরিত্র অদ্বৈত প্রভু। যেটা বলেছিলাম, সরস্বতী পুজোর পঞ্চমী, সপ্তমীতে অদ্বৈত প্রভুর আবির্ভাব। তিনি মহাপ্রভুর থেকে অন্তত 50 বছরের বড়, 50 ইয়ার্স সিনিয়র। কমলাক্ষ ভট্টাচার্য, তিনি অদ্বৈত বেদান্তের পণ্ডিত, সে সময় সর্বশ্রেষ্ঠ পণ্ডিত নবদ্বীপের। কিন্তু শুধু পাণ্ডিত্য বইতে রাখলে হয় না, সেটাকে প্রয়োগ করা দরকার, আর প্রয়োগটার জন্য জনমুখী কিছু চিন্তা ভাবনা দরকার। থিওরিতে আপনাকে প্রেমের কথা বলে যাচ্ছি, মহাপ্রভুর প্রেম, সংসারে প্রেম কি সত্যি দেখেছেন? স্বার্থের সংঘাত যেখানে হয়েছে, ওই ঠুনকো প্রেম তখন থাকে না। কুরু পাণ্ডব সভাতেও কিন্তু ছিল না। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ কি? জমি ভাগাভাগি। এর ছাড়া কি কোনো যুদ্ধের কারণ ছিল? ওরা যদি 5টা গ্রামকে ফেরত দিয়ে দিত, তাহলে কিন্তু যুদ্ধটা হতো না। তাহলে স্পেশালিটি কোথায় রয়েছে? চিরকালে কিন্তু স্বার্থ নিয়ে যুদ্ধ, নয় বৃত্ত নিয়ে যুদ্ধ, নাহলে রাবণ সীতাকে হরণ করছে, নারী সংক্রান্ত যুদ্ধ। হেলেনা ট্রয়ও কিন্তু তাই, সব জায়গাতেই কিন্তু ওই হচ্ছে। দ্রৌপদীকে নিয়েও অনেক কথা, কে তাকে আর অধিকার পাবে, বিষয় ওই সেখানে শ্রীরামকৃষ্ণের ভাষায় এক কথা, এটাই ওনার বিশেষত্ব, কামিনী কাঞ্চন সমস্যা। বৃত্ত নিয়ে অশান্তি, আর কোন মহিলার সঙ্গে কে আমার কন্ট্রোলে থাকবে। আলাউদ্দিন খালজিও তো আক্রমণ করছেন, রাজস্থান যাচ্ছেন পদ্মিনীকে তুলে আনার জন্য। প্রশ্ন তো সেই একই জায়গাতে রয়েছে, যেখানে পদ্মিনী জহরভূত করছেন, নানান রকম সিনেমা ইত্যাদি নিয়ে ডিসপিউট ইত্যাদি হলো, কিন্তু বিষয়টা কিন্তু একই, এইখানে যাও, গিয়ে তুলে আনো। তাহলে শান্তিটা কোথায়? আর সেই অবস্থা তখন চলছে আজ থেকে 550 বছর আগে। মুসলমান শাসনের অত্যাচারে মানুষ বিভ্রান্ত, ব্রাহ্মণরা খালি কচকচানি করছে। আমি ব্রাহ্মণ শরীর হয়েও ব্রাহ্মণের নিন্দে খুব করি, কারণ তাদের চাল চলন সুবিধে ছিল না। কেন সুবিধে ছিল না? স্বার্থ। আমার অর্থ, আমার বৃত্ত, আমি শাসন করব, যত অজ্ঞ মূর্খ আছে তাদেরকে আমি শাসন করব, চোখ রাঙাবো, তারা আমাকে তোয়াজ করে চলবে, আমার তাহলে আমদানি রপ্তানিটা আমার পকেটে ভালো হবে, এবং আমি যা বলবো সেটাই হবে প্রমাণ, সমাজ পরিচালনায় প্রমাণ। একটা ছোট্ট প্রমাণ দিই চৈতন্য চরিতামৃত থেকে। আমি কিন্তু আবার নিজের মতো বলতে শুরু করেছি, যা চিন্তা করছি ছড়ে যাবো হয়তো। সুবুদ্ধি রায়ের ওপর যখন শাস্তি দেওয়া হলো, তাকে জাতিচ্যুত করা হলো,
তখন এই হোসেন শাহকে দিয়েই করানো, সে বুদ্ধি দিলেন সাকর মল্লিক, এই জবির খাস এবং সাকর মল্লিক হচ্ছে ওই ছবি রূপা সনাতন। তাহলে তার একদিন কি ছিল, তারা বুদ্ধি দিয়েছিল প্রাণে মেরো না, সেটা বেগমেরও পছন্দ না, একে জাতিচ্যুত করো, একে কোনো ভাবে, গ্রামে এখনো কিন্তু এক ঘরে করে দেওয়া কথাটা রয়েছে, একে কোনো ধোপা নাপিয়ে চাষা কেউ ওকে জিনিস বেচবে না, জিনিস কিনবে না, কিছু করবে না, তাহলে লোকটা চলবে কি করে? হাতে মেরো না, পাতে মারো। কত রকম গ্রাম্য পলিটিক্স হয় দেখুন, প্রত্যেকটাই আমাদের বিষয়বস্তু। তাকে পণ্ডিতরা কি বললো, তিনি কাশিতে গেলেন, এই যে সাবমিশন, আমাকে ত্যাগ করে যে তাহলে আমি কি করব, তাহলে হোয়াট ইজ দ্য রেমিডি, বিধান কোথায়? এখনকার কেউ বিধানের তোয়াক্কা করে, বেশ করেছি যা পারিস করে নে। এই সমাজটা চেঞ্জ হয়েছে, এটা দরকার ছিল। কেন তুমি বলবে পণ্যের স্বাধীনতায় সব কথা বলা? তারা কাশীর পণ্ডিতের কাছে যখন গেল, তখন কাশীর পণ্ডিত কি বলল, যে তপ্ত ঘৃত পান করে গঙ্গায় আত্মবিসর্জন দাও। যে তুমি কি পাপ করেছে না, করোয়ার জল খেয়েছে, মুসলমানের হাতে গাড়ুর জল, ওইটাই মুখে তাকে ঢালা হয়েছিল, তাতে তোমার জাত গেছে, জাতিচ্যুত হয়েছ, রেমিডি কি? তুমি তপ্ত ঘৃত পান করে গঙ্গায় আত্মবিসর্জন করো। সতীদাহ তো একই জিনিস। একটা বাচ্চা মেয়েকে সে কিছু বোঝে না, সাজিয়ে গুজিয়ে বিয়ে দেওয়া হলো, এবার বর মারা গেছে, তাকে নাও চিতাতে তোলো। একই জিনিসগুলো কি নয়? বিভিন্নভাবে নিষ্ঠুর পদ্ধতিগুলোকে ধর্মীয় মোড়কে মুড়ে সমাজের উপভোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। আর কিছু লোক শাসন করছে, কিছু সংস্কৃত জানে, কিন্তু অন্তঃশ্বাস শূন্য ধর্মতত্ত্ব তাদের। এইখানেই মহাপ্রভুর ইন্টারফিয়ারেন্স, যে তিনি এই ন্যায়শাস্ত্রের এই যে ক্রিটিক্যাল প্রসঙ্গ, এইগুলো প্রামাণ্যতায় গেলেন না। সেই সুবুদ্ধিরে আপনারা জানেন যে যখন এই রকম উত্তর পেলেন যে তপ্ত ঘৃত পান করে গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে হবে, এখনকার দিনে এটা হলে পেনাল কোডে কি হতো? এখন তো ন্যায় সংহিতা। কাউকে আত্মহত্যায় অনুপ্রাণিত করা, যে তুমি তাকে শেখাচ্ছ তুমি জাস্ট আত্মহত্যা করো, এটা কাউকে প্ররোচিত করা আত্মহত্যায়, এটাও কিন্তু ক্রিমিনাল অফেন্স। এখন কেউ আত্মহত্যা করে যদি লিখে যায় অমুক জন আমায় বাধ্য করেছে আত্মহত্যা করতে, তাকে কিন্তু পুলিশ ধরবে। এই পণ্ডিতকুল কি সেই কাজটা করলেন না, যে তাকে প্ররোচিত করছি যে তুমি এইভাবে আত্মবিসর্জন দাও? কেন মহাপ্রভু? তার জন্য এত ব্যাকগ্রাউন্ড। মহাপ্রভুকে যখন ভোরবেলা ওই দশাশ্বমেধ ঘাটে বা মণিকর্ণিকা যাই হোক, এত বছর আগেকার কথা, কাশীতে তখন রয়েছেন, কাশী আমাদের আসতেই হবে। তিনি যখন দর্শন করলেন, মহাপ্রভুকে দেখে তিনি মুগ্ধ হলেন। মহাপ্রভুকে ভীষণ সুন্দর দেখতে ছিল। এটা তো হতে পারে, এটা তো কোনো দোষের না, কাউকে সুন্দর দেখতে হয়। ওনার ওই গৈরিক বসন, তীব্র গৌরবর্ণ, সোনার মতো রং, ওই সন্ন্যাসী গঙ্গা থেকে স্নান করে উঠছেন কৃষ্ণ নাম করতে করতে, সুবুদ্ধিরা ভাবেন এর কাছেই বোধহয় আমার মুক্তির রাস্তাটা রয়েছে। যেরাম করে পরীক্ষিত সবাইকে ছেড়ে সুখদেবের শরণাপন্ন হয়েছিলেন, তাই শেষবারের মতো যেন সুবুদ্ধি রায় গৌর সুন্দরের শরণাপন্ন হলেন। তাকে বললেন, দেখো আমি এই এই সমস্যার মধ্যে রয়েছি, আমি মহাপ্রভু জিজ্ঞাসা, তুমি এত সকালে গঙ্গার ধারে কি করতে এসছো? জাস্ট আই ওয়ান্ট টু কমিট সুইসাইড। এখনকার ভাষা হলে ছোট্ট কথা, তবে গরম ঘিকে গঙ্গায় জল দেওয়া যায়, আত্মহত্যার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। এই যে মহাপ্রভুর অবদান শুরু হলো, প্রথমেই হলো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভুর উক্তি শুরু হয়ে গেল, তুমি যে দেহটাকে নষ্ট করতে যাচ্ছ, একজন দাসের কি অধিকার আছে? মহাপ্রভু ফিলোসফিটাকে বোঝা দরকার। যে সার্ভেন্ট, আজকে রাজনৈতিক সার্ভেন্ট ভাবুন না, আইএস অফিসার, আইপিএস অফিসার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যার আন্ডারে কাজ করছে, তাকে কন্ট্রাডিক্ট করে সে কাজ করতে কি পারে? কখনো পারে না। বস যা বলবে, সুপ্রিম অথরিটি যা বলবে তাকে করতে হবে, মানে সুপ্রিম কোর্টের আন্ডারে কিন্তু সব থাকবে, সেই নিজের মতো কিছু করতে পারে না। তাহলে তোমার স্বরূপটা কি? তোমার স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তুমি কৃষ্ণের দাস, তাহলে কৃষ্ণ কি তোমায় বলেছেন যে তোমায় আত্মহত্যা করতে হবে? কৃষ্ণ তোমাকে এই দেহ দিয়েছেন ভগবত ভজন করার জন্য, ভগবত আরাধনার জন্য। সেইটাকে তুমি নষ্ট করার কে? তোমার এইটুকু অধিকারও তোমার নেই। এইখান থেকে একটু শ্রীরামকৃষ্ণে আসছি, কারণ মহাপ্রভুর আজকে পুরো ইতিহাসটাই মাথার মধ্যে চিন্তা রাখছি।
মহাপ্রভুর আবির্ভাব 1486 আর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব 1836, মানে ঠিক 350 বছর পর কামারপুকুরে গদাধর আসছেন। দুজনের ফিলোসফির মধ্যে অনেক মিল আছে, ওদের দুজনকে নিয়ে একসঙ্গে কোনো একটা আলোচনা কোনোদিন ভাববো। সেখানে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন ওখানে যে তোমার জীবনের উদ্দেশ্য কি? ঠাকুরের কথামৃতর প্রসঙ্গ, তোমার জীবনের উদ্দেশ্য কি? তো একজন বড় করিতকর্মা সমাজসেবী বলেছেন, মানুষের উপকার করা। খুব ভালো করে শুনবেন, মানুষের উপকার করা। এই শুনে ঠাকুর বলছেন, ওই তোমাদের যা বুদ্ধি, মানে একটু ব্যঙ্গ করে বললেন, তোমাদের যা বুদ্ধি, তুমি কজনের উপকার করবে? অনন্ত ব্রহ্মাণ্ড, জলে যেমন কাঁকড়া থাকে তেমনি অনন্ত ব্রহ্মাণ্ড আছে। আজকে এখান হলে কাল ওখান, ওখান হলে কাল সেখান, কত জায়গায় উপকার করবে। যে সবকিছু সৃষ্টি করে লক্ষ্য রাখছে তাকে জানার চেষ্টা করো, সেটাই হবে তোমার জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ সেই জন্যই বলছেন, তাকে, আমার কথামৃতের মধ্যে বলছেন, মহাপ্রভুর প্রতিধ্বনি এগুলো, তাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না। আর তাকে না জানলে সব 0 ইন্টু 1 কোটি করলে কি হবে? উত্তরটা কিন্তু শূন্যই হবে। 0 ইন্টু 1 কোটি, 0 ইন্টু 10 কোটি, 0 ইন্টু 1000 কোটি, আনসার ইজ আ বিগ 0। লাইফটা হয়ে যায় তাই সেই জায়গায়। ওই শূন্যটাকে সরিয়ে পূর্ণকে আগে চিন্তা করতে হবে, তবে জীবনের চাকাটা তোমার ঠিক মতো এগোবে। তাহলে যেটা মহাপ্রভুর ভাবধারা, সেটাই শ্রীরামকৃষ্ণ কিন্তু আবার কথামৃতের মধ্যে বলছেন। যার জন্য কখনো শ্রীরামকৃষ্ণকে বলা হয়েছে মাছ খেতেন বলে নিত্যানন্দের খোলে গৌড়ের আবির্ভাব। এইটা ওনাকে সেই সময় বলা হয়েছিল, নিত্যানন্দের খোলে গৌর সুন্দরের আবির্ভাব। কারণ গৌড়ের প্রেমা ভক্তি তার মধ্যে রয়েছে, কিন্তু খাওয়ার বাজবিচার ছিল না, যেটা নিত্যানন্দ প্রভুর ছিল না। সমালোচকরা প্রশ্ন করেছেন যে চৈতন্য চরিতামৃত হলো, নিতাই চাঁদকে এত শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, কিন্তু নিতাই চরিতামৃত জাতীয় কোনো গ্রন্থ কেন এত মোটা একটা তৈরি করা হলো না? গৌরাঙ্গের চৈতন্য চরিতামৃত হলো, খুব ভালো কথা, এত মোটা ভলিউম আপনাদের এখানে ভেতর থেকে বের হয়ে। তাহলে নিত্যানন্দকে তো প্রায়োরিটি দেওয়া হয়েছে, নিত্যানন্দের আশ্রয় ছাড়া গৌরকে পাওয়া যায় না, নিত্যানন্দই সব। তাহলে নিত্যানন্দকে নিয়ে তার চরিতামৃতের মতো এত মোটা কেন বই বের করা হলো না? তার কারণ তিনি অবধূত সন্ন্যাসী, তার বিধিও নেই, নিষেধও নেই, সবকিছু স্বাধীন। এই জন্য এটা কথা এলো, যদ্যপি মোর গুরু শুনি বাড়ি যায়, তথাপি মোর গুরু নিত্যানন্দ। এটা শুনে থাকবেন। ওই মহাপ্রভুকে নিয়ে তো বলা হলো না, কিন্তু নিত্যানন্দকে নিয়ে বলা হলো, যদ্যপি মোর গুরু শুনি বাড়ি যায়, তথাপি মোর গুরু নিত্যানন্দ রায়। নিত্যানন্দ যা যা করতে পারে সেটা কখনো সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে না। তার আধ্যাত্মিক প্রয়োগ এমনই, তিনি শিব স্বরূপ, ওই শিবের শ্মশানচারী ব্যবস্থার মতো। তিনি শ্মশানে থাকলেও পরম পবিত্র পরব্রহ্ম, শ্মশানে ছাই মাখলেও পরম পবিত্র পরব্রহ্ম। আমরা শ্মশানে যদি কোথাও যাই, এসে আগে চান করি, তাহলে শিব কতবার চান করবেন? শ্মশানচারী হন তিনি। চিতাভস্য মহাকালকে স্নান করাচ্ছে সকালবেলা, কতবার তাহলে কি সূচি অসুচি থাকছে? এদের ক্ষেত্রে সূচি অসুচি হয় না। কিন্তু মহাপ্রভু তার অবদানটা, তিনি নিয়মকে ভাঙছেন না, কারণ নিয়ম ভাঙলে সমাজে অনেক ক্ষতি হবে। নিয়মের মধ্যে থেকে সমাজকে কি করে তুলবেন সেই চেষ্টা করছেন। তার প্রধান ভিত্তিভূমি হচ্ছে মানবতা। মানবতা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী 1933 সালে ওই ধর্মসভাতেই গেলেন। স্বামী বিবেকানন্দর পরে নেক্সট যাচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। বন্ধু গৌরবজি আসেন, ওনার শিষ্য, ওদের সঙ্গে আমার খুবই যোগাযোগ, বলি আপনাদের। মহানামকে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে ধর্ম বলতে কি বোঝো? ধর্মকে ইংরেজি করা হয়েছে রিলিজিয়ন। রিলিজিয়ন আগুনের ধর্ম কি? দাহিকা শক্তি, তার পুড়িয়ে দেয়। জলের ধর্ম কি? শীতলতা। আগুন আমেরিকাতেও জ্বালাবে, মন্দিরেও জ্বালাবে, বাড়িতে গ্যাস জ্বালবার সময়ও জ্বালাবে। জল সব জায়গাতেই ঠান্ডা করে, পুড়ে গেলে আগে হাতে জল দিতে হবে। তাহলে জলের গুণ কিন্তু পরিবর্তন করা হয় না, রিলিজিয়ান। তাহলে এত রিলিজিয়ান কি করে আসে? আসলে ওই ধর্ম আর রিলিজিয়ান কখনো এক হতে পারে না। সেই জন্য মহানামজি বলছেন, মহাপ্রভুকে অনুসরণ করে
ধর্মটা হচ্ছে আমাদের মানবতা, মানবিকতা। এইটাকে ভিত্তি বাদ দিলে কোনো ধর্ম কখনো স্থির হতে পারে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, বিদ্যাসাগর মশাই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, উনি এ সময় মোটেই ঢুকতেন না। একাদশীর দিন একটি ছোট্ট বাল্য বিধবা, কারণ রামমোহনের পর সতীদাহ বন্ধ হয়ে গেছে, মেয়েগুলো এমনি থাকছে, একটা মেয়ের বিয়ে এমনি হয় না, বিধবাকে আবার কে বিয়ে করবে, বাবার অনেক ছেলে পুলে, একটা মেয়ে পার করতে গিয়েই ধার দেনা হয়ে যায়। তো একাদশীর দিন মহাদেবের ওখান থেকেই এলাচদানা সবাই দিয়ে পুজো দেয়, তার শিবলিঙ্গ থেকে জল পড়ছে, সেই জলটা খেয়েছে বলে তার বাড়ির লোক এসে মারছে যে আজকে একাদশী, তোকে তোকে নির্জলা উপবাস, হয়ে যে আপনাদের নির্জলা উপবাস অমুক তমুক বলে সব এখন সব ফেসবুকে ঘুরে, এই নির্জলা উপবাসের মধ্যে তুই জল খাচ্ছিস। সে তার কোনো বোধই নেই, কে বর, কি প্রসঙ্গ, সেটা নাটক করেছিলাম না খেলতে গেছিলাম, হঠাৎ লাল বেনারসি পড়ানো হলো, তারপর পরের দিন তার কিছুদিন পর থেকে সাদা থান পড়ানো শুরু হলো, কটা কাঁচের চুড়ি অমুক তমুক পরতাম, হাতটাকে খুলে দিল। এবার বাবা মাছ খাচ্ছে, ডাল খাচ্ছে, সব খাচ্ছে, আর তার জন্য আলু চচ্চড়ি আর একটা পিন্ডি আতপ চালের ভাত দিচ্ছে। বিদ্যাসাগর মশাই এইটাকে দেখে সেই দুঃখে তিনি এদের বিবাহ দিতেই হবে, বিধবা বিবাহ চালু হলো। এবং পরাশর সংহিতা থেকে শ্লোক আমার কাছে ছিল, যে কি করে প্রমাণ করবেন, কারণ সমাজ মানবে না, শোভাবাজারের রাজবাড়ি তো অপোজিশনে চলে গেলেন, তারাও সাপোর্ট দিলেন না। বিদ্যাসাগর সে অনন্ত পরিশ্রম করে পাশ করালেন বিধবা বিবাহ ভ্যালিড, এবং সূত্র দিলেন পরাশর সংহিতা, যে শ্লোকটা আমার কাছে ছিল, একসময় ছিল আমার কাছে, যে করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। এইটা করলেন, তিনি ধর্ম রক্ষা করলেন, তার মধ্যে মানবতা হচ্ছে বড় কথা। আর সতীদাহর প্রসঙ্গ আছে ঠিকই, মাদ্রি সহমরণে গেছিলেন, জড় ভরতের মা সহমরণে গেছিলেন, এরকম দু একটা এক্সাম্পল পাবো। মেঘনাদের স্ত্রী ও সহমরণে গেছিল, প্রমীলা তার নাম, কিন্তু তারা স্বেচ্ছায় যাচ্ছে। এমনকি পুরাণ থেকে যদি আসি, আমি নর্মদার বেল্ট কিছুটা ঘোরা আমার, আমি হোলকার পরিবারের মধ্যে গেছি, ওখানে মাহেশ্বরে অহল্যাবাইয়ের রাজধানী, অহল্যাবাইয়ের ছেলে মারা যায়, ওর দুটি পুত্রবধূকে সহমরণে উনি পাঠান, কিন্তু সারা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গ নির্মাণে ওনার বিশেষ ভূমিকা। কেন করেছিলেন আজ অব্দি আমার ক্লিয়ার হয়নি। তার কি মনে একবার হলো না, ছেলে মারা গেছে ঠিক আছে, হতেই পারে, তার মানে বৌমাদের সহমরণে পাঠাতে হবে? উনি নিজে কিন্তু যাননি, নিজেও কিন্তু বিধবা। তা এই যে জিনিসগুলো, ধর্মের মোড়কটাকে উৎকট করা হয়েছে, বিদ্যাসাগর মশাই নিয়ে ধর্ম মানবতা নিয়ে তিনি ধর্ম প্রতিষ্ঠা করছেন, আর সতীদাহতে ধর্মকে মানবতাকে বাদ দিয়ে ধর্মীয় আচারকে জোর দেওয়া হচ্ছে। এক্সটার্নাল বিহেভিয়ার, মানবতা বা মনস্তত্ত্বের কোনো সমর্থন সেখানে নেই। এইখানে মহাপ্রভুর ভূমিকা। কেন এইগুলোকে বলছি, মহাপ্রভুকে বুঝতে হবে, তা সেই ঘন্টা নাড়ার কোনো ব্যাপার নেই, যে তার কি অবদানটা তিনি সমাজের জন্য, দেশের জন্য রেখে গেছিলেন। তাই তিনি বললেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই দেহ তোমার। আমরা এক এক সময় বলেন না, কেন করব, কি করব, বাঁচতে ভালো লাগে না, বহু মেট্রো কখনো বন্ধ হয়ে যায় না, বলছে যে কেউ ঝাঁপ দিয়েছে, কারণ এত অশান্তি, এত হতাশা, এত অপ্রাপ্তি যে সে সামলাতে পারছে না। তার জন্য দেখা যাচ্ছে তার কোটি কোটি টাকা দেনা রয়েছে, নানান রকম অ্যাফেয়ার রয়েছে, যেগুলোর মধ্যে সে নিজে ঢুকেছিল ইচ্ছাকৃত ভাবে, ভেবেছিল খেয়ে মেখে খুব ভালো থাকবো, কিন্তু যেটা খাবো বলেছিল সেটাই বিষ হয়ে গেছে এখন, তাই তাকে আত্মহত্যা করতে হচ্ছে। তাই মহাপ্রভু এখানে কি করলেন, যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তুমি ভগবানের অধীনে রয়েছে, তোমার এই ডিসিশনটাও তোমার ঠিক না। তাহলে ওকে বললেন তুমি বৃন্দাবনে যাবে। এখানে আমি আবার আসতে হবে গুরুপাককে, আমার যদি মনে থাকে, তুমি বৃন্দাবনে যাবে, আমার গোস্বামীগণ সেখানে রয়েছে, ইলেকট্রিসিটি নেই, তাদেরকে তুমি সেবা করবে এবং কৃষ্ণ নামে তুমি মগ্ন থাকবে। একা কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, অন্য কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ পথ পাবে। একা কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে। এই যে ভাবছো তুমি করবার পানি খেয়েছো, তুমি আত্মগ্লানিতে ভুগছো, তোমার পাপ ভাবছো তো, কিন্তু কৃষ্ণ নাম নাও, তাতে তোমার সর্বপাপ যাবে। একা কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, অন্য কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ চরণ পাবে। ভগবত চরণ পেতে গেলে ভগবত নাম ভিন্ন আর কোনো রাস্তা নেই। আমার এক খুব পরিচিত ব্যবসাদার আমায় খুব মান্যতা দেয়, তা আমাকে যে লিখে পাঠিয়েছে, আমি কিছুতে মন বসাতে পারছি না।
আমি ধ্যান করার চেষ্টা করি, জপ করি, কিন্তু জপের মধ্যে মনটা আমার স্থির হচ্ছে না। আমি কি করব? কিন্তু দোকান ছেড়ে যাওয়ার মতো যে কোনো এখনকার যেমন পয়সা দিয়ে যোগা সেন্টার, মেডিটেশন সেন্টার, সেরকম যাওয়ার মতো কোনো টাইমও আমার হাতে নেই। ভালো ব্যবসাদার প্রসঙ্গ আছে, তার নাম করা প্রোডাক্ট বিক্রি করে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি কি করব আমাকে জানতে চাই, আমাকে খুব মান্যতা দেয়। কেন দেখো, এটা তো তোমার একার সমস্যা না, এটা অর্জুন সে সময় ভগবানকে বলছেন চঞ্চলহি মন কৃষ্ণ। সেই সময়কার একদম হোয়াটসঅ্যাপে লিখছি ওকে, চঞ্চলহি মন কৃষ্ণ, মনটা ভীষণই চঞ্চল। এবং এটা দুরন্ত বায়ুর মতোকে লিখলাম, যেরকম স্টর্ম যেমন এসে সবকিছু ঘুরিয়ে দেয়, সুনামি ঝড় যখন আসছে মনটা আমাদের সবসময় ঘুরছে। এটাকে স্থির করতে গেলে কি হবে? এখানে স্বামী প্রণবানন্দ গীতাকে উল্লেখ করছেন, যেটা মহাপ্রভুর নির্দিষ্ট পথ। কি বলছেন? অভ্যাস যোগে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চকৃচ্ছতে। তুমি অভ্যাস করো এবং বৈরাগ্যের সঙ্গে অভ্যাস করো। করতে তোমাকেই হবে, তুমি তো পরীক্ষায় লিখবে। মাস্টারকে তো আমি টাকা দিলাম, মাস্টার ছেলেকে পড়িয়ে দিল, কিন্তু হলেতে গিয়ে লিখবে কে? সেটা তো তোমাকেই লিখতে হবে। তাই তুমি যদি করবো মনে করো তুমি করতে পারবে, তুমি যদি করবে না মনে করো তুমি কোনোদিনই পারবে না। এই অভ্যাসটা তোমাকেই করতে হবে। এবং তারপরেই প্রণবানন্দজি রেফার করছেন গীতাকে, অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়ে না ছিপ্তা, অনাসক্তিরূপী খড়গ দিয়ে তোমার বন্ধনগুলোকে তুমি মুক্ত করো। অনাসক্তিরূপী খড়গ দিয়ে তোমার এই বন্ধনগুলোকে মুক্ত করো। পাশবদ্ধ জীব তন্ত্র বলছে, আগে একদিন বলেছিলাম, মনে রাখা সম্ভব নয় আপনাদের, আমারও থাকে না। পাশ মুক্ত জীব, পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। যখন এই অষ্টপাশ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দিয়ে যখন তুমি পাচ্ছ, তোমার এই জীবাত্মা বদ্ধই হয়ে থাকবে। আর তুমি যখন এইটা থেকে মুক্ত হবে, জীবন মুক্ত অবস্থা, তখন হচ্ছে শিব হয়ে যাবে। শিব মানে তোমার কল্যাণময় সত্তা তোমার মধ্যে কাজ করবে। তাই পাশমুক্ত জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস যখন, তখন তোমার কিছুই না। তোমার যখন কিছুই না, তখন ভগবত প্রীতিতে কর্ম তোমাকে মুক্ত পথে নিয়ে যাবে। সেই জন্যই সাংখ্যযোগের পর হয়ে গেল কর্মযোগ, ভগবানের প্রীতির জন্য কর্ম। এই প্রীতির জন্য কর্ম কি করবে? গীতা তো সংসারী লোক শুনছেন, এই গতদিনও বলছিলাম, সাধু সভার মধ্যেই বলছিলাম, অনেক সন্ন্যাসী ছিলেন, তাদের মধ্যে আমি বলছি, আমি একমাত্র ঠিক এই নামই ছেঁড়া ধুতি ছেঁড়া জামা পরে যাই, ঠিক এইভাবেই সবাই গেরুয়া, একমাত্র আমি সাদা। তাদের সঙ্গে বসি, ভান্ডারায় বসি, সভাপতি হই, আর তারা আমায় ফোর্স করে, দেখলেই হাজার করে উঠে আসুন উঠে আসুন, আমার একটা আন্দোলন হয় এদের মনের মধ্যে আমায় দেখলে, খুব আপনি বলবেন। তাই এখানে বললাম যে ভগবান যখন এলেন, ভগবান গীতা বলছেন কাকে বলছেন? কোন বৈরাগীকে বলছেন, কোন সন্ন্যাসীকে বলছেন, সর্বত্যাগীকে বলছেন? এমন একজন তার প্রিয় শিষ্য এবং ভক্ত, শিষ্য নিয়েও বললাম যে কানে ফিস ফিস মাসে মাসে কিছু দিস, ওটা শিষ্যত্ব না, ওটা কলিকালের উপার্জনের রাস্তা। যেটা আচার্য শঙ্কর বলেছিলেন, উদর নিমিত্তং বহু বেশকৃতম। উদর নিমিত্তং, নিজের খিদে মেটাবার জন্য বহু বেশ ধারণ করছি। বেশ ধরলে টাকাটা ভালো রোজগার করা যায়। স্বামী বিবেকানন্দ এটা কিন্তু অ্যাডমিট করেছিলেন। সাদা কাপড়ে টাকা তোলা যায় না, গেরুয়া পড়লে সন্ন্যাসী ভাবলে দক্ষিণাটা খুব ভালো তোলা যায়। সেই কারণে আমেরিকাতে যখন গেরুয়া পড়ে যাচ্ছেন, তার রোজগারটা খুব ভালো হচ্ছে। সেই যুগে $70, 1893, 94, 95-তে পার ডে $70 থেকে $80 তোলেন, যেটা চারটিখানি কথা না। এবং বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়েছে 1 টাকাও ইন্ডিয়ার টাকা না, সমস্ত বিদেশের টাকা। আজকে ইসকনেরও বারবারন্ত কিন্তু গ্রামের টাকাতে না, ডলার পাউন্ডের টাকাতে। এদেশের টাকায় কিছু হয় না, করা যায় না। তাই বুঝেছিলেন বললেন গেরুয়াটা চেঞ্জ করলেন, কারণ শ্রীরামকৃষ্ণ গেরুয়া তাদের দিয়ে যাননি, কোনো সন্ন্যাস ফরমালি তাদের হয়নি। একে বলা হয় শাস্ত্রে বিদ্যৎ সন্ন্যাস। যাক, এর মধ্যেও আমি যাচ্ছি না। মহাপ্রভুর প্রসঙ্গে যে মানবতাবাদে, যে তুমি বেঁচে থাকো, তুমি ভগবত নাম করো এবং গোস্বামীগণের সেবা করো, মানে সমাজে সেবা করো। গোস্বামীরা জগতের জন্য কাজ করছে আমার নির্দেশে, তুমি তাদের সাপোর্টে থাকো। সবটাই যে তুমি পারবে তা না, তোমার যতটুকু ক্ষমতা এই গোস্বামীদের তুমি দেখো।
এই গোস্বামীরা কারা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। সুবুদ্ধিরা বৃন্দাবনে গেলেন, কি করলেন? তিনি কাটতো, তখন জঙ্গল, এইসব যে এখন বৃন্দাবন দেখেন সেই বৃন্দাবন না, গাড়ি করে কেউ কোথায় যেত না, মূর্তিগুলোই তখন নেই, সব উদ্ধার হচ্ছে। সুবুদ্ধি রায় বনের কাঠ কুটো সেই সব তুলতেন, খানিকটা বিক্রি করতেন, তাই দিয়ে পয়সা পেতেন, বাকিটা এনে রাত্রিবেলা আগুন জ্বালাতেন, সেই আগুনের শিখাতে যে আলো হতো সেই আলোতে গোস্বামীগণ স্ক্রিপ্ট গুলো লিখতেন। সারা সন্ধ্যে বসে বসে হরে কৃষ্ণ করতেন না, করলে আকাশ থেকে কোনো স্ক্রিপ্ট লেখা যায় না, স্ক্রিপ্টটা ওখানে লেখা হয়েছিল, এবং অজস্র স্ক্রিপ্ট যা 1.5 পাতা পড়েও মানে করা যাবে না, সংস্কৃতের মধ্যে লেখা হচ্ছে। কারা? ওই দ্রবিড় খাস এবং সাকর মল্লিক, পরবর্তীকালে রূপ এবং সনাতন। তাদের সম্বন্ধে জানলে মহাপ্রভুকে বোঝা যাবে, মহাপ্রভুকে জানলে তাদের সম্বন্ধে বুঝবে যে চেলা কি রকম হতে হয়। তাই সুবুদ্ধি রায় কি করছেন? সেবা করছেন। যে সেবা তিনি লিখতে পারবেন না, কিন্তু কাঠ বই এনে তো আগুন জ্বালিয়ে কাজটা করে দিতে পারবেন, তাদের উপকার করতে পারবেন, তুমি তাই করো। ওইখানে শুরু হলো মানব সেবা, বৈষ্ণব সেবা। তোমার যেটা ক্যাপাসিটি, যেখানে পারছো সেটা তুমি করো। সুবুদ্ধি রায় কিন্তু অনেক ধনী ছিলেন, বিরাট অবস্থা ছিল তার, সব ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন, বাড়িতে বসে থাকছেন না। মহাপ্রভুর মধ্যে আসছি, যেটা অর্জুনের কথা বলছিলাম, অর্জুন শুনছেন আপনাদের গীতা যজ্ঞের অনুষ্ঠান, জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান, অনেক কথা বলা হলো, ভালো ভালো কথা বলা হয়, ভাগবতেরও ভালো ভালো কথা, কতটা অ্যাপ্লাই করতে পারছেন জীবনে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। টু হোয়াট এক্সটেন্ট ইউ ক্যান অ্যাপ্লাই ইন ইয়োর লাইফ, জীবনে প্রয়োগ করতে পারছে। অনেক ওষুধ সাজানো আছে, আমি কিনে খেতে পারবো কতটা? ক্যান্সার হলে তো আমার বললে ক্যান্সার সারবে না, ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য আত্মত্যাগের দরকার। মানে আমি 5 লাখ খরচা করলে ডাক্তার তবে আমায় দেখবে, এমনি কেউ দেখবে না। তাহলে ইউ হ্যাভ টু গিভ সামথিং। আমাদের সারা জীবনটাই দেওয়ার পাওয়া। আমি অক্সিজেন নিচ্ছি, প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, গাছ আবার কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, সম্পর্কটাই দেওয়া নেওয়া প্রকৃতির মধ্যে। তাহলে আমি যে মহৎ তত্ত্বটাকে নেব, আমি তার বদলে কি দেব এবং কিভাবে করব, সেইটাই গীতা থেকে নিয়ে মহাপ্রভু বলছেন। যে ভগবান তো বললাম যে সংসারী অর্জুনকে দিচ্ছেন, এবং আরো ব্যঙ্গ করে বলছিলাম, কালকেই বলেছি সাধুদের মধ্যেই, যে অর্জুন এমন সংসারী, 4 ভ্যালিড বউ রয়েছে, দ্রৌপদী, সুভদ্রা, চিত্রাঙ্গদা, উলুপি, 4 বউ, অনন্ত বাচ্চা কাচ্চা, তাদের নিয়ে ঘর সংসার অশান্তি, যুদ্ধ করবে। ভগবান তাকে বাঁচলেন বিশ্বরূপটা দান করার জন্য। কেন? এটা তো বাবাজি সন্ন্যাসীকে দিলে পারতেন, এত হরিনাম যারা করে। নারদ পর্যন্তই বিশ্বরূপ কিন্তু দেখেননি, তিনি অনুভব করেছেন। অনুভব আমরাও করতে পারি, সর্বত্র সর্বজীবে সর্বাবস্থায় তিনি রয়েছেন, কিন্তু সচক্ষে দাদর্শ, সংস্কৃতে গীতার মধ্যে বলছেন দাদর্শ, পশ্য, পশ্য মানে ইউ নাও জাস্ট ইউ সি। এবং অর্জুন উত্তরে দিচ্ছেন পশ্যামি, আমি দেখছি। উনি বললেন তুমি এবার দেখো, দরজাটা খুলে দেওয়া হলো, ওপেন করলো, আইটা খুলে দেওয়া হলো, তুমি দেখো, পশ্য, ইউ জাস্ট অবজার্ভ। অর্জুন উত্তর দিলেন দেখে, পশ্যামি, আমি দেখছি। এইটা কেন বাবাজি সম্প্রদায়কে দেওয়া হলো না? এটাই হচ্ছে প্রশ্ন। একটা 4টে বউলা, 1 পাল বাচ্চা কাচ্চা নেওয়া, অনন্ত সংসারী, রাজনীতি, কূটনীতি, সবকিছুর লোক, সে বিশ্বরূপের মধ্যে পৌঁছে যেতে পারলো, কিন্তু এমনি কেউ পারলো না। ভগবান তাই বিশ্বরূপ দর্শনের 55 নম্বরটা শ্লোক, মানে 55টা শ্লোক, 55 নম্বরে গীতার সারবস্তু সংসারী মানুষের জন্য দিয়ে দিয়েছেন। আমি খুব শিওর ওই শ্লোকটা বাদ দিয়ে আমরা সব অনেক কিছু ভাবতে পারি, কিন্তু যেটা আমাদের দিয়েছেন ওইটা আমরা করতে চাই না। আমাদের স্বভাব দেখুন, ডাক্তার ওষুধ দিলে প্রথমে ডাক্তারের কাছে যাব বলে পাগল, ভেবে দেখবেন কিছু হলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার যে ওষুধটা দিল সেটা আবার খেতে রাজি নই, তার উপর মানে আমি ডাক্তারি চালাবো, তাহলে গেলাম কেন? আমাদের পুরো ব্যাপারটাই তাই। একবার হচ্ছে যে খুব আকৃষ্ট হচ্ছি, তারপর যখন পেয়ে যাচ্ছি সেটা আর করছি না। গুরুকরণও তাই, গুরুর কাছে যাওয়ার একটা আকর্ষণ, আমি অমুক, কিন্তু গুরু যা যা বলে গেল পালন করার সময় কিন্তু একটাও নেই। তো সেই 55 নম্বর শ্লোকের প্রথম কথাটা কি ছিল? মৎ কর্ম কৃত, তুমি আমার প্রীতির জন্য কর্ম করো।
যৎ করোতি জগন্নাথ তদ্দেব তব পূজনম। কবি বললেন, হে জগন্নাথ, দিন থেকে রাত্রি এবং রাত্রি থেকে দিন পর্যন্ত যে সময় আমার যায়, যৎ করোতি জগন্নাথ, হে জগন্নাথ আমি যা যা করেছি, তৎ এব তদেব তব তৎ এব তব পূজনম, সেটা যেন তোমার পূজা হয়ে যায়। সারা জীবনে যা করছি, দিন থেকে রাত, রাত থেকে দিন, যা করব তা যেন তোমার পূজার অঙ্গ হয়ে যায়। এই পূজা কিন্তু ফুল তোলা নয়, মত কর্ম কৃত। আজকে সিংহলে যে ব্রিজ তৈরি হচ্ছে, সেতু তৈরি হচ্ছে, কাঠবেড়ালিও এসে কিন্তু লেজে করে জানবেন বালি ফেলছে, সে কিন্তু তুলসী পাতা আনছে না, কিছুই আনছে না। না, প্রভু খুশি হবে, প্রভুর খালি পা, প্রভু ওই পাথরের উপর হাঁটলে প্রভুর পায়ে লাগবে, সেই ব্যথা কাঠবেড়ালি অনুভব করে লেজে করে 2 ফোঁটা করে বালির দানা সেটাই দলে দলে এসে সেতুর উপর দিচ্ছে এবং বাঁদর বাহিনী ভেঙাচ্ছে, আমরা পাথর বইছি এতটা ঢং করতে, বালি দিচ্ছিস। তাই প্রভুর কাছে গেলেন যখন অভিযোগ করতে, প্রভু বললেন তোমার মনটা দেখছি, তোমার কত বড় কাজ সেটা বড় কথা না, তোমার মনটা দেখছি, তুমি কি আমাকে দেবে। বিশ্ব জিজ্ঞেস করছেন ভগবানকে, সবই তো তোমার, তোমাকে কি দেব, একমাত্র স্বাধীন আমার কাছে আছে যা তোমায় দিতে পারি, মানসি দেয়ম, আমার মনটা তোমাকে দিতে পারি। তাই কাঠবিড়ালিকে ভগবান বললেন, তোমার মনটা না এলে তো এই বালিটা আসতো না, তুমি মন থেকে তোমরা অনুভব করেছো আমার পায়ে লাগবে, তাই বালি দিয়েছো, আমি সেটাই গ্রহণ করছি। ওই বলেন আদর করে দিয়েছিলেন কাঠবিড়ালির উপরে 3টে আঙুল দিয়ে, তাই বলেন পিঠে 3টে এরম প্রভুর আবেগ চিহ্নে দাগ হয়ে গেল। দেখুন, সত্যি মিথ্যে অন্য কথা, দর্শনটাকে বোঝা দরকার, লাইফ ফিলোসফি। একটা মানুষ, একটা জাত, একটা সমাজ বেঁচে থাকে তার ফিলোসফি নিয়ে, শুধু খেয়ে মেখে কোনোদিন কেউ কখনো দীর্ঘকাল বাঁচতে পারে না। তো সেই মত কর্মকৃত, ভগবানের প্রীতির জন্য কর্ম, মহাপ্রভু এটা সুবুদ্ধি রায়কে দিলেন। এবং গোস্বামীগণকেও যে বলছেন তুমি বৃন্দাবনে যাচ্ছ, লুপ্ত বিগ্রহকে উদ্ধার হবে আস্তে আস্তে, যেটা মাধবেন্দ্র পুরী দিয়ে শুরু হয়েছে, তোমাদের গ্রন্থ রচনা করতে হবে। নিজে কিন্তু উনি কিছু করছেন না, শ্রীরামকৃষ্ণ যেমন নিজে কিছু লিখছেন না, মহাপ্রভু 2-1টা জিনিস লিখেছেন, শিক্ষাষ্টক ইত্যাদি 2-1টা পরবর্তীকালে পাওয়া যাচ্ছে, তা নিয়ে ডিসপিউট আছে, কিন্তু নিজে সেরম ভাবে করছেন না। কিন্তু ওনার সম্পূর্ণ যে জীবন দর্শন, সেইটা রূপ সনাতন ইত্যাদিরা ওই আগুন যে জ্বলছে সন্ধ্যেবেলা কাঠ পাতা জ্বালিয়ে, সেইটাকে দিয়ে রেকর্ড করছেন। সেখানে আলো নেই, গরমকাল রয়েছে, খাদ্যের অভাব, ভিক্ষে করে কোনো রকমে 2 মুঠো আটা করে, সেটাই তো সনাতন রুটি করেন, সেই রুটি পুড়ে যায়। কারণ সনাতনও খুব রান্না পারদর্শী ছিলেন বলে মনে হয় না, কারণ তিনি হুসেন শাহ রাজত্বের মহামন্ত্রী, অমাত্য এইসব পদে ঘুরপাক খেয়েছেন। টিপিক্যাল বড়লোক, প্রচুর সোনার মোহর আছে, বড়লোকের বাবুরা কোনোদিন রান্না করতে জানে না, তাই করতে গেলে খিদের চোটে করতে হবে, দেখে দেখে শেখা লোকের দেখে যা রুটি করেন, রুটিটা পুড়েই যায়। কারণ রান্না তো একটা আর্ট, 100 বার পুড়েই যায়। আর সেই পোড়া রুটি খেতে, আপনারা জানেন, একটি কালো ছেলে আসে, আমাকেও বাবা একটু রুটি খেতে দিস, পরে বললো রুটি কেন, আর একটু নুন যদি দিস। তখনই বললো আজকে রুটি চাইছিস, কাল নুন চাইবি, পরের দিন পায়েস চাইবি, তোর নুন তুই জোগাড় করে নে। তারপরে সেই গল্পটা জানেন, কিংবদন্তি, যে নুনের বজরাটাই আটকে গেল, সমস্ত নুন না ফেললে বজরা চলবে না, কত নুন তোমার চাই, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। এই যে মত কর্মকৃত তারা করছে, তারা কৃষ্ণ আরাধনা সেভাবে করছে না, মহাপ্রভুর কথাটাকে ইমপ্লিমেন্ট করছে, তার মধ্যে বৈষ্ণবীয় কৃষ্ণ দর্শন তত্ত্ব থাকছে, তাতেই ভগবান প্রীত হয়ে তার কাছে আবির্ভূত হচ্ছেন। মত কর্মকৃত, এই কর্মের প্রসঙ্গ ভাইটাল বলেই এটা মহাপ্রভুর গীতা থেকেই নেওয়া, যে কর্মযোগের ওপর আগে জোর দাও, তুমি সব কর্ম ছেড়ে দিয়ে শুধু বাবাজি বৈরাগী হয়ে থাকবে তা কিন্তু নয়, কিন্তু নিঃস্বার্থ ভাবে ভগবত প্রীতির জন্য সেবা করা। আজকে ভাবুন, এই যে গোস্বামীগণ গেলেন, সুবুদ্ধি রায় গেছেন, অনেকেই বলেন ওর তো কোনো পয়সা কড়ি ছিল না, এছাড়া আর কি করার উপায় ছিল। অনেক অজ্ঞ লোকের কাছে আমি কথা শুনি, রামকৃষ্ণেরও কোনো পয়সা কড়ি ছিল না, গৌরসুন্দরে তোদের সব বলিস টলিস, তেমন তো কিছু ছিল না, ছেড়ে ভালোই ছিল। আগে গৌরসুন্দর নিয়ে ভাবা যাক,
তারপর গোস্বামীগণে আসবে, মানে আগে বাবাকে দেখা যাক তারপর ছেলেকে ভাবা যাবে, পরম্পরাটাকে বুঝতে হবে। সব ঐতিহাসিক আজকে বলেছি, কোনো ভাবজগৎ নেই। আরে একটু বলে রাখি, মহাপ্রভু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের পড়ানোর বিষয়বস্তু। প্রশ্ন আসে ইউনিভার্সিটি, আমি তখন ইনভিজিলেট করছি, ভক্তি আন্দোলনে গৌরাঙ্গের অবদান আলোচনা করো। সেখানে রাধা তত্ত্ব নেই, সম্ভব না বলা। মহাপ্রভুকে এক্সক্লুসিভ, মহাপ্রভু যেমন আমি চিন্তা করছি, এর মধ্যে আমি রাধার মধ্যে ঢুকবোই না, তাহলে হজবরদা হয়ে যাবে। ওটা অন্য বিষয়, অন্য দিনের বিষয় হতে পারে। মহাপ্রভু মৎকর্মকৃত বলছেন, কর্মযোগের কথা বলছেন, তিনি কিরম কর্মের কথা বলছেন এবং তার পরম্পরা কিরম কথা বলছেন। এই যে টাকা পয়সা নিয়ে বলছিলাম, প্রথমত মহাপ্রভু নবদ্বীপে কি তিনি কি ভিক্ষে করে তার চলতো? ভাবুন তো। আমি বলছি না, একদম ভিক্ষে করে চলতো না। নবদ্বীপে তার পাণ্ডিত্য প্রখর, অদ্বৈত প্রভুর কাছে তার দাদা বিশ্বরূপ যায়, অদ্বৈত বেদান্ত পড়াশোনা করেছে এবং শঙ্করানন্দ সম্ভবত তার নাম হয়েছিল, সম্ভবত মানে ইতিহাসও বলছে সম্ভবত, আমি বলছি না, সেটা দশনামী সম্প্রদায়ের। তিনি বেরিয়ে গেলেন, তাকে আর খুঁজে পাওয়া গেল না, মিসিং। 12 বছরের বড়, ঠিক নিত্যানন্দের বয়সী। মহাপ্রভু একইভাবে ওই দিকের প্রবণতা, তাই বলে একে না টোলে পাঠাবো না, আর অদ্বৈতের কাছে একদম পাঠাবো না, কারণ অদ্বৈত মাথাটা চিবিয়ে দেবে এবং টোলে পাঠালে পণ্ডিত হলে ঘরে থাকবে না। মা বললো ওইখানে থাক। আজকালকার দিনে বাচ্চাকে বললে মনে খুব খুশি হবে, তোকে পড়তে হবে না, তুই বাড়িতে খেতে পাবি, খালি বল পিটবি আর টিভি দেখবি, মানে এর থেকে খুশি বাচ্চা আর হবে না। মহাপ্রভুকে সেই অফারটাই দেওয়া হলো, সে কিন্তু ঘুম মেরে গেছে। এরপর সে এঁটো কলসি হাঁড়ি সব ছিল, আপনারা জানেন সেগুলো, যেখানে ছুলেই চান করতে বলবে, সেই এঁটো হাঁড়িকুড়ির মধ্যে ওপরে উঠে বসে রইল, বললো যতক্ষণ না আমাকে পারমিশন দেবে যে আমি টোলে পড়তে যাব, আমি এঁটো হাঁড়ি থেকে নামবো না। সবাই শিশি করছে এঁটো হাঁড়ি, এই যে আচার বিচার লেগে গেল। মা বলতে বাধ্য হলেন যে তোকে আমি টোলে, এখনকার স্কুল যেটা, তখন সেটা টোল, স্কুল বলে তো তখন ছিল না, ইংরেজির এই শব্দও ছিল না, টোলে তোকে আমি পাঠাবো। তাহলে সে মার থেকে আদায় করে নিচ্ছে, কি করে নিজেকে তুলবে, সারেন্ডার করছে না। পয়েন্ট নাম্বার 1। 1500 বছর আগে আমি চলে যাচ্ছি, সব মাথার মধ্যে এখন ঘুরছে হঠাৎ করে। শঙ্করাচার্যের কথা, শঙ্করাচার্য একমাত্র ছেলে, বাবা মারা গেছেন, অনেক বেশি বয়সে মহাদেবের আরাধনা করে শঙ্করের মতো পুত্র পেয়েছিল। শঙ্কর স্বপ্ন দিয়েছিলেন, তুমি কিরম ছেলে চাও বলো? একটা হচ্ছে অনেক পরমায়ু থাকবে, কিন্তু ব্রেন বলে বিশেষ কিছু থাকবে না, কমন হবে, খাবে বাগবে থাকবে। অথবা তীক্ষ্ণ প্রতিভার আমার স্বরূপ নিয়ে সে আসবে, কিন্তু পরমায়ু খুব কম হবে। তোমরা কোনটা চাও বলো? এই অনন্ত বাঁচি খাই, কোনো কন্ট্রিবিউশন নেই, একটা তীক্ষ্ণ মেধা এবং শিব স্বরূপ তার সত্তা, কিন্তু লাইফ ভেরি লিমিটেড। শঙ্করকে নিয়ে কখন আলোচনা করব আবার। তার বাবা মা কিন্তু ওই অনন্ত জীবন চাইনি, তীক্ষ্ণ মেধার পুত্র চেয়েছিলেন এবং বললেন তোমার ছেলেকে বলে 8 বছর বাঁচবে, জাস্ট 8। শঙ্কর তখন থেকেই পড়াশোনা করছে, যে মহাপ্রভুর পড়ার প্রবণতা সেটা শঙ্করের মধ্যে যাচ্ছি 1500 বছর আগে, 788, আরো এগিয়ে গেলাম। জীবের মুক্তি পেতে গেলে সংসারে হবে না, সংকট ভীষণ করা, এই মুক্তির প্রয়োজন, আমাকে মা তুমি ছেড়ে দাও, আমি সন্ন্যাস নেবো। এখন মা বয়স হয়েছে, বুড়ো বয়সের ছেলে, একটা ছেলে বেরিয়ে যাবে, উনি কি করে হ্যাঁ বলবেন? গৌরকেও কিন্তু, নিমাইকেও কিন্তু মার কাছে পারমিশন নিতে হয়েছে যে মা আমি সন্ন্যাস নেব। এমন নয়, ভাববেন না পালাগান শুনে লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে, তার মা কিছু জানতো না। মাকে আলোচনা করা হয়েছে এবং অদ্বৈত এবং নিত্যানন্দ প্রভু বোঝাবার চেষ্টা করেছে ও সন্ন্যাস নিয়ে এবার, কারণ না বেরোলে হয় না, সবসময় হাঁড়ির চাল বের করবো, ওটা করলে হয় না। তাই শঙ্করের কথায় আছি, শঙ্কর কি করবেন, ওইখানে নদীতে কেশবজির মন্দির ছিল, ওইখান থেকে ওর মা জল তুলতো, ওই কেশবজির মন্দিরে জল তুলতে স্নান করতে নেমেছেন, একটি কুমির এসে তাকে ধরে এবং তখন সেই সময় সে তার মা ঘাটে ছিল, বললো মা তুমি এক্ষুনি আমায় পারমিশন দাও, আমি সন্ন্যাসের মন্ত্র জানি, আমি নিজে নিজে সন্ন্যাসটা নিয়ে নিচ্ছি, তুমি হ্যাঁ না বললে এটা আমার সাকসেসফুল হবে না, আমায় তো মেরেই ফেলবে, তার আগে আমি সন্ন্যাসটা নিয়ে নিই।
সেই অবস্থায় উনি সন্ন্যাসের মন্ত্র পাঠ করতে শুরু করেন, মা ফেন্ট হয়ে গেছিলেন ওর দেখে। ঘাটে আরো লোক ছিল, যেমন গঙ্গার ঘাটে থাকে ওদের ওইরকম নদী, পূর্ণা নদীতে। কিন্তু কুমিরটাকে ছেড়ে চলে যায়, মানে ওকে নিয়ে যায়নি, এবং ওকে বাকিরা তখন তোলে। ওর মাকে তো কথা আদায় হয়ে গেল, মহাপ্রভুর হাঁড়ির ওপর তুলে কথা আদায়, এর কুমিরের মুখ থেকে কথা আদায়, এবং তারপরই সন্ন্যাস। মা বারবার বলছেন আমি সুন্দরী মেয়ে দেখছি, ব্রাহ্মণ ঘর, সব ব্রাহ্মণ ঘর দেখে করা, তখন তো জাতপাত প্রচন্ড। মহাপ্রভুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমাকে মা বিয়ে দেবেন, তুই বিয়ে কর, অনেক সুবিধে হবে, তুই সব ভুল করছিস। বললো না মা, এখনকার ভাষায় বললে দিস ইজ নট মাই কাপ অফ টি, এটার মধ্যে আমায় ফোর্স করো না, আমি বেরিয়ে যাচ্ছি। এবং শঙ্কর পরিব্রাজনে বেরিয়ে পড়লেন। 5 থেকে 8-এর মধ্যে ডেফিনেটলি বেরিয়েছেন, 8-এর পরে কোনো ডিসপিউট নেই, কারণ 8-এ পরমায়ুই থাকবে না, তাই তিনি ওই সময়ে বেরিয়ে গেলেন। এইখানে ওনার বক্তব্যটা আমি শেষ করছি, শঙ্করকে নিয়ে পরে বলবো। বক্তব্য, তোমার মনে যদি কোনো মহৎ উদ্দেশ্য থাকে সেটা আদায় করাটা তোমারই দায়িত্ব, তোমার হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। শঙ্করও হাল ছাড়েননি, মহাপ্রভুও হাল ছাড়েননি। শ্রীরামকৃষ্ণতে আসছি, বলছে বাবা মা কথা শুনে, বাবা মা তোমার প্রথম গুরু জন্মসূত্রে, তাদের কথা শুনবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যদি মহৎ তত্ত্ব পালন করতে চাও তাহলে পিতৃমাতৃ আদেশ লঙ্ঘন করলেও কোনো অপরাধ হয় না। শ্রীরামকৃষ্ণ। ভাগবতে চলে যাচ্ছি, চতুর্ষণ ভগবানের সনক, সনন্দ, সনত কুমার, সনাতন 4 জনেই এলেন। ব্রহ্মাজি বললেন, ব্রহ্মার মানসপুত্র ভগবত অংশে তারা এসছেন, তোমরা প্রজা সৃষ্টি করো, মানে বিয়ে থা করে পুত্র সন্তানাদি নিয়ে করো। যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন, ঈশ্বর সেবা, ঈশ্বর অনুভূতি। চতুর্ষণ তখনই বললেন, দূর, এর জন্য কি দেহ এসছে নাকি? আমরা বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথের আরাধনায় থাকবো, ও প্রজা সৃষ্টি তুমি অন্য লোক দিয়ে করাও, আমাদের সেটা প্রয়োজন নেই। তাহলে বাবা মাকে সেখানে কিন্তু কন্ট্রাডিক্ট তারা করছে, মানে শাস্ত্র বললাম, মহাপ্রভু বললাম, শঙ্করাচার্য বললাম, শ্রীরামকৃষ্ণ বললাম, তোমার ডিসিশনটা তোমাকেই নিতে হবে, কেউ তোমার হয়ে কিছু করে দিতে পারবে না। এবং আরো একটা কথা, দক্ষিণেশ্বরে চলে যাই, এই জপ ধ্যানের প্রসঙ্গ, যেটা আবেগে আপ্লুত হওয়া, আমি ঈশ্বর তত্ত্ব বুঝে গেছি। ব্রহ্মানন্দজি তখন রয়েছেন, মানে রাখাল মহারাজ প্রেসিডেন্ট, তখন প্রথম সারদামাকে ডেকেছেন। সারদামার এক ভক্ত সে বলছেন, ওনাকে রাজা মহারাজ বলা হতো, যে রাজা মহারাজ আমি তো সারদামাকে দর্শন করেছি, কারণ বিবেকানন্দ বলেছেন জ্যান্ত দুর্গা, আপনারা জানেন সারদামাকে বলতেন জ্যান্ত দুর্গা, উনি জগৎ জননী, এটা ওনার ভার্সন। তা আমি তো ওনাকে দেখেছি, তাহলে কি আমায় জপ তপ করতে হবে? ব্রহ্মানন্দ উত্তর দিয়েছেন, অবশ্যই করতে হবে, তোমারটা তোমাকেই করতে হবে, তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যখন তুমি শেয়ারে টাকা লাগাচ্ছ, আমাদের বাণিজ্যতে সব প্রসঙ্গ রয়েছে, শেয়ার বাজার থেকে টাকা লাগাতে হয়, তা আমি যদি ভালো শেয়ারে টাকা লাগাই আমার রিটার্নটা ভালো হবে, আর যে উল্টো শেয়ারে টাকা লাগিয়েছে তার সেটা ডুববে। তাই সিদ্ধান্ত তোমার, প্রয়োগ তোমার, লাভ হবেও তোমার, ক্ষতি হলেও তোমার। যদি ভুল জায়গাতে তুমি ইয়ে করো, শেয়ারে টাকা লাগাও, তুমি ডুববে, আর ঠিক জায়গায় লাগালে উঠবে। ভুল ডাক্তার কত বিপদ করতে পারে বলুন তো? চিকিৎসা বিভ্রাট কথাটা এসছে, ভুল ডাক্তার ভুল জিনিস বাঁচছে, ভুল ওষুধ দিচ্ছে, রুগী আসে, মানে বলে না বদ্যি আসে গাড়ি গাড়ি, রুগী মরে তাড়াতাড়ি। যত জায়গায় ঘুরছো তত বিপদ তোমার বাড়ছে। তাহলে এইখানে আবার গীতাতে একটু আসি, একার ভক্তি বিশেষ্যাতে, কেন্দ্রটা একমুখী করো। শ্রীরামকৃষ্ণের কথায়, সুতোর মধ্যে যদি ফেঁসও থাকে, ওই যে ছুঁচেতে দেবেন, ফেঁসও থাকলে ঢুকবে না। এখন তো খালি চোখে করতেই পারবো না, ওই জল দিয়ে ভিজিয়ে লোকে মুখে দিয়ে যাই হোক করুক, একেবারে সরু করে যখন সুচাগ্র হয়ে যাচ্ছে তখনই সেটাকে একমাত্র দেওয়া যায়। তাই বহুবিধে করে বেড়াচ্ছি, ওতে কোনো লাভ হচ্ছে না। সেই জন্য মহাপ্রভু একদম গীতাকে জীবন নীতি করে তার পরম্পরার মধ্যে শেখাচ্ছেন। মহাপ্রভুর কথাতেই আছি, আবার ফিরছি যে কিভাবে কাজ করতে হয়। লক্ষ্য বস্তু, নবদ্বীপে বলেছি, এই কথা বলেছি, আমার মনে আছে যে তিনি ভিক্ষে করে চলতো না, তার এমন নয় দৌড়ে দৌড়ে ভিক্ষে করছে, আর লোকে 4 পয়সার চাল চিনি দিলে তবে তার চলছে। চিনি যখন ছিল না হয়তো, এই চিনি নয় অন্তত, মানে চাল ডাল পেয়ে ভিক্ষে করছেন একদমই না। লক্ষ্মী প্রিয়া সাপের কামড়ে তার দেহ নেই,
প্রভু জানতেন না, পদ্মাতীর থেকে এসছেন, সচিমার কাছে শুনেছেন, কেউ খবরও দেয়নি, একটু ভারী মন, ভীষণ মন খারাপ, কি আর করা যাবে বলে ছেড়ে দিয়েছেন। এরপরে সনাতন মিশ্র খুব ইনফ্লুয়েন্সিয়াল, খুব ধনী, তার মেয়ে খুব সুন্দরী বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে তার বিবাহ। অন্য লোক খরচা দিয়েছে বিয়ের, কিন্তু সেকেন্ড বিয়ের খরচা কিন্তু অন্য লোক দিয়েছে, নামটা আমার মনে পড়ছে না। তিনি তখন খুব গৌড়ের বন্ধু এবং পয়সাওয়ালা। তিনি কি করে তার চলে, এই জন্য ভিক্ষে কিন্তু তিনি করেনি, ভিক্ষাবৃত্তি মহাপ্রভুর মধ্যে নেই। তিনি টোল খুলেছেন, এই টোলেতে তিনি পড়ান। আমরা তো এক সময় টিউশন পড়েছি, কলেজে পড়ানোর সময় টাকার খুব দরকার ছিল, ভীষণ প্রয়োজন, সংসার তখন নতুন শুরু হচ্ছে, টাকার প্রয়োজন, বিদ্যে বুদ্ধি ভাঙিয়ে টাকা, সোজা কথা, চুরি চামারি না, লোক পড়তে আসবে টাকা দেবে, এই জিনিসের অনুপ্রেরণাও কিন্তু আমার কাছে মহাপ্রভু। সেই মহাপ্রভু টোল খুলেছেন, নবদ্বীপ অন্যতম জ্ঞানপীঠের একটা জ্যোতিষ্ক গৌরসুন্দর, তার কাছে বহু ছেলে পড়তে আসে, অন্য অন্য জায়গা থেকে পড়তে আসে, কান্নকুব্জ মানে কানৌজ থেকে, মথুরা থেকে, সমস্ত পণ্ডিতের ঘর থেকে গৌরসুন্দরের কাছে পড়াশোনা করতে আসে। ইন রিটার্ন কি এমনি পড়ায়? পয়সা। একদম বাস্তব বলেছেন, আজকে ইতিহাসের পর্যবেক্ষণ এবং কোচিংয়ের, এখন তো কোচিং ক্লাস বাচ্চারা যেমন যায়, টিউশন ক্লাসের ভীষণ রমরমা, মানে ছেলেকে ভর্তি করাতে লোক আসছে কিন্তু আমি সিট দিতে পারছি না, কারণ উনি ওরকম নন যে কেউ কিছু বুঝবে না আর আমি টাকা নিয়ে যাবো, তা না, যতটা আমার ক্যাপাসিটি। যেমন অনেক ডাক্তার দেখবে বলে দেয় আমি 10টা রুগী দেখি, প্রথম 10টা রুগী, আমি কিন্তু 12 নম্বরকে দেখবো না। আর কিছু ডাক্তার আছে রাত 3টে পর্যন্ত দেখেই যাবো, যত লোক আসবে টাকা পাচ্ছি যখন দেখে যাবো। রাত 3টেতে অপারেশন করতে গিয়ে মারাই গেল আমারই চেনাশোনা একজন, রাত 3টেতেই কি কাউকে অপারেশন করে, এই ধারণাটা আমার এই পাকা চুলেতেও কোনোদিন ছিল না। আমার সময় যাদের হয়েছে সকাল 8টা, 10টা, 11টা, 12টা, রাত 3টে, সে সকাল থেকে এই কাজটা করে যাচ্ছে। 3টের সময় তার মাথা তো কাজ করবে না, সে কোথায় কাটবে, কোথায় জুড়বে, ভোরবেলা পেশেন্ট এক্সপায়ার্ড। সেইটা, এই জিনিস তো, কারণ ওকেও হসপিটাল নার্সিং হোম থেকে বলছে তোমাকে এতগুলো করতে হবে, তোমার ফিজের মধ্যে তো আমাদের টাকা আছে, তোমার টাকা আছে, তুমি যত বাড়াবে আমার তত ঝাঁ চকচকে মার্বেল আরো ভালো বসাতে পারবো আর লোককে বুঝিয়ে নেবো। এটা সেই যুগে ছিল না, যতটুকু আমার ক্যাপাসিটি ততটুকুই আমি করব। তাহলে তিনি সেই টিউশন ক্লাস করছেন, করাচ্ছেন, ভালোই চলছে, সময় এগিয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে পরিবর্তন হচ্ছে। সময় পরিবর্তন হবে না, তোমাকে পরিবর্তন বুঝতে হবে। একটা সময় তার আর ভালো লাগছে না, টাকাটা ভালো লাগে, সংসার চালাতে গেলে টাকা লাগে, কিন্তু টাকাটা করবার জন্য যে সময় দিতে হচ্ছে, এই সময়টা তার কাছে নষ্ট মনে হচ্ছে, যে টোটালি ওয়েস্টিং দ্য টাইম। তার জন্য ছাত্রদের বলছেন, এবং টিউশন ক্লাসে পড়ানোর পর কি হচ্ছে, উনি শাস্ত্র কথা শেখাচ্ছেন, কৃষ্ণ নামের মাধুর্যময় সঙ্গীতগুলোকে শেখাচ্ছেন। তাতে লোক অভিযোগ করছে, আমি কিন্তু ঐতিহাসিক পটভূমি থেকে বলছি, আমি মন করে একটাও বলছি না, বলছে স্যারের কাছে পড়তে এসছি, এখনকার ভাষা, স্যারের কাছে পড়তে এসছি টাকা দিয়ে, আমরা কি হরিনাম করতে এসছি, আমরা কি বৈষ্ণবীয় দর্শন শিখতে এসছি, আমরা ন্যায়, স্মৃতিশাস্ত্র, গ্রামার এইগুলো পড়তে এসছি, লজিক পড়তে এসছি, সেইটা পড়বো না এইসব হরিনাম তত্ত্ব শুনবো। তার ফলে বহু ছাত্র ছেড়ে বেরিয়ে গেল, যে টাকা দিয়ে এর কাছে দেখে লাভ নেই, কারণ আমরা যেটা করতে এসছি সেটা এখানে হচ্ছে না, একটা সময়, ওয়ান পয়েন্ট অফ টাইম। আর বাকিরা থেকে গেল যে না এইটাই শুনবো, আমাদের আর ওই পড়া ভালো লাগছে না, তোমাকে ভালো লাগে আর তোমার এই কৃষ্ণ তত্ত্বের পড়াটা ভালো লাগে, পুরো ডিভাইড হয়ে গেল। তাই উনি পরিষ্কার বললেন, দেখো আমারও একটা পড়াতে ভালো লাগে না, কারণ সত্যি খারাপ তো, টাকার অভাব থাকবে, তোমরা টাকা দেবে, কিন্তু ঠিক বিষয়টা না করে আমি অন্য বিষয়ে চলে যাব। তোমরা অন্য কোনো অধ্যাপক খুঁজে নাও, প্রত্যেকেই ভালো নিন্দে করছে না যে আমি ভালো ছিলাম ওরা খারাপ, সবাই ভালো, সবাই পারেন, তোমাদের যার জায়গায় ভালো লাগে তোমরা চলে সেখানে পড়ো, আমি আর টোল করব না করে মহাপ্রভু টোলটা বন্ধ করে দিলেন। এই জায়গাটা আমার জীবনে ভীষণ অনুপ্রেরণা দিয়েছিল। আমিও মানে 2007-08 নাগাদ, মানে 20-25 বছর প্রচন্ড পড়িয়েছি, তারপর আমি সব ছেড়ে দিয়েছিলাম, আমার আর পড়াতে ভাল লাগে না।
যে যেগুলো আমার শেখা দরকার, তার জন্য একান্ত থাকা দরকার, লোনলিনেস দরকার, আলাদা ঘর দরকার, কারোর সঙ্গে কথা না বলা দরকার। এগুলো এই মহাপ্রভুর এই অনুপ্রেরণা মানে আমার মধ্যে ভীষণ কাজ করতো। টোল করেছি পয়সা দিয়ে, যে পয়সার কোনো শেষ নেই চাহিদা, তুমি আরো খেতে চাইবে, আরো খেতে চাইবে। খাওয়া মানে তো ভাববে আল্লাহ, উত্তর উত্তর যা প্রয়োজন নেই সেইগুলোকে দাবি বাড়বে, নিজেরা করে নাও, বেসিকটা থাক, বাকিটা নিজেরা করে নাও। আমার যেটা ম্যানেজমেন্টে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ইউ শুড বি হোয়াট ইউ কুড বি। তোমার যেটা হতে চাও তুমি সেটা করো। সো পেন্টার মাস্ট পেন্ট, আ ব্রিগেডিয়ার মাস্ট ফাইট আ ওয়ার। যে ছবি আঁকতে চায় তার ছবি আঁকা উচিত, যে যুদ্ধ করতে যায় তার যুদ্ধ করাই উচিত। সবকিছুর জন্য আমার সত্তাকে বিসর্জন দেবো চিরকাল, এটা হচ্ছে আত্মপ্রবর্চনা। মহাপ্রভু ওইখান থেকে শুনলেন, তিনি নিজেই বুঝতে পারছেন তিনি কৃষ্ণ কিনা অন্য প্রসঙ্গ, কিন্তু এটুকু তার কাছে পরিষ্কার ছিল, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। যদি ভগবানের সেবা না করি, আর ভগবান যেন সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান, মহাপ্রভুর কথাতেই আসবে, সকল জীবের যদি কল্যাণ না করতে পারি তাহলে আর মানুষ হয়ে থেকে লাভটা কি? এই পরিস্থিতি থেকেই তিনি পরিবর্তন করতে চাইছেন, এবং পরিবর্তন একা করা যায় না, তার পার্শ্বদের জড়ো করতে গৌর আন্দোলনটা শুরু হয়ে যায়। একা কোনো কিছু করা যায় না। এই গৌর আন্দোলনের মধ্যে বড় বড় প্রতিভারা আসছেন, তারা সদাশিব কি মহাবিষ্ণু এসবের কথার মধ্যে আমি পাট বাড়ি আলোচনায় যাচ্ছি না। তাই প্রথম এই ভাবনা এসছে তার থেকে 50 বছরের বড় অদ্বৈত প্রভুর মধ্যে, কমলাক্ষ ভট্টাচার্য। যে মানুষকে, সমাজকে, সমাজের যে অবস্থা, মুসলমান শাসন এবং ব্রাহ্মণ্যবাদের অবমাননা যা চলছে, এটাকে করতে গেলে আমি বৃদ্ধ বয়সে একা পারবো না, আমার যুবশক্তি দরকার। তাই নতুন কেউ যেন আসে, তাই ভগবানের কাছে প্রার্থনা করছেন। সেই ভগবানের প্রার্থনায় একজন আসছেন, যিনি গৌর সুন্দর বা নিমাই পণ্ডিত। যে এই নিমাই পণ্ডিতই সেই ভগবত প্রেরিত ব্যক্তি কিনা তা নিয়েও কিন্তু অদ্বৈতের সন্দেহ আছে। তার নিরসন করবে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত, আজকে সেটা কখনোই নয়। এবং তার সঙ্গে অদ্বৈত প্রভু এত সিনিয়র, তার পক্ষে সব কাজ করা সম্ভব না, তাহলে ইন্টেলিজেন্ট ব্রেনে কারো সিনিয়র কাউকে থাকা দরকার। তাই বিশ্বরূপ থাকলে ভালো হতো, বিশ্বরূপের মতো কাউকে একটা দরকার। শাস্ত্র বলছে জং জং চিন্তাতে কাম তাং তাং প্রাপ্নাতি বিস্তৃতম, তুমি মহৎ উদ্দেশ্যে যা যা চাইবে সব তুমি পাবে। তাই হঠাৎ করে কোনো এক 12 বছরের বড় দীর্ঘকায় সুন্দর মহাপুরুষের আবির্ভাব হলো নবদ্বীপে, চন্দ্রশেখর আচার্যের ঘরে। তিনি হলেন নিত্যানন্দ প্রভু। আমি কিন্তু কোনো অলৌকিকত্বে যাচ্ছি না, পুরো হিস্টোরিক্যাল প্রেজেন্টেশনে থাকছি। মাথার উপর রয়েছেন অদ্বৈত, জ্যেষ্ঠ ভ্রাতার মতো রইলেন নিত্যানন্দ, আর গৌর সুন্দর চিন্তা করছেন, আর তার ভাবটাকে এদের মধ্যে বিলি করছে, যে আমি ম্যানুফ্যাকচার করে দিচ্ছি চিন্তাটা, তোমরা এটাকে প্রয়োগ করো। এবং তার মধ্যে মাধুর্যের প্রয়োজন, আস্বাদনের প্রয়োজন। তোমার নিমাইকে ছেড়ে আমি কখনো যাব না। এবং সেই গদাধর তাই কোনোদিন বিয়ে করলেন না, তার ঘর সংসারের কোনো উল্লেখ নেই। তিনিও সন্ন্যাস নিয়েছেন। কোথায় সন্ন্যাস? বিশ্বরূপের মতো ঘুরে বেড়ান না। নীলাচলে যখন প্রভু থাকেন, বলেন আমি ক্ষেত্র সন্ন্যাস নেবো, ওই নীলাচলে প্রভু আছেন বলে আমিও নীলাচলেই থাকবো। সেই নীলাচলের সেবাই হচ্ছেন টোটা গোপীনাথ, যে ওইখানেই তিনি থাকছেন। এবং গদাধর কে নিয়ে চরিতামৃতের মধ্যে অনেক আলোচনা, সে কোনো সময় করা যেতে পারে। আমি শুধু পার্শ্বদের জুড়ছি, এরা হলো সিনিয়র এসে গেল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিজে, ওনার পুরো নাম কৃষ্ণ চৈতন্য ভারতী, কারণ কেশব ভারতীর সন্ন্যাস, টাইটেলটা ওরা তুলে দিল। আপনার বাড়ির বউ এসে যদি টাইটেলটা তুলে দেয়, আপনার কেমন লাগবে বলুন তো? আপনার বাড়িতে ছেলের বিয়ে দিলে, আমারও ছেলের বিয়ে হয়েছে, তা সেই দিয়ে আমার ভট্টাচার্য টাইটেলটা না লিখে শুধু ফার্স্ট নেমটা লেখে আমার কেমন লাগবে বলুন তো? আপনারা সবাই তো লেখেন, স্বামী শ্বশুরবাড়ির টাইটেল তো লেখেন, এটাই তো পদ্ধতি। সন্ন্যাসীর যেখান থেকে সন্ন্যাস নিচ্ছ টাইটেলটা লেখা দরকার। কিন্তু যেহেতু কেশব ভারতী, ভারতী মানে 10 নামী সম্প্রদায়, তাদের মধ্যে আমরা থাকবো না। ঈশ্বরপুরী 10 নামী সম্প্রদায়, তাদের মধ্যে থাকবো না। তাই কৃষ্ণ চৈতন্য নাম রাখো, টাইটেলটাকে বাদ দিয়ে দাও। এটা পরবর্তীকালের প্রসঙ্গ। টাইটেল বাদ দাও, তাহলে তোমার ব্রাঞ্চটাকে তুমি নতুন করে, অ্যাজ ইফ ইউ হ্যাভ ক্রিয়েটেড অফ ইউর ওন। রাজনীতি ঢুকে গেল ধর্মের মধ্যে। তাই কৃষ্ণ চৈতন্য, কিন্তু পুরো নাম কৃষ্ণ চৈতন্য ভারতী। তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীবাস। শ্রীবাস মালিনী দেবী তার স্ত্রী, বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছেন, মালিনী দেবী এসে, নিমাই নাম হয়েছে, তাকে ডেকে অলঙ্কারাদি বা যা হোক যৌতুক, বাড়াবাড়ি যদি নাও করি, যৌতুক দেখে মুখ দেখছেন। তার মানে এইটুকু নিমাই, মালিনী দেবী তাকে দেখতে আসছেন।
শ্রীবাস, পাঁচজনকে নিয়ে একটা চক্র তৈরি হলো যারা হায়ার লেভেল অফ ম্যানেজমেন্টে থাকবে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কারা? মানে এটা ক্যাবিনেট, কনস্টিটিউশন ক্যাবিনেট তৈরি হয়ে গেল, পাঁচজন। তলার দিকের কাজটা কি করবে? নিত্যানন্দ অদ্বৈতকে দিয়ে এটা করা যায় না। অটল বিহারী বাজপেয়ী যখন বেঁচে ছিলেন তখন কি অটল বিহারী বাজপেয়ী কাজ করতে যেতেন? তা না, কাজ করবে জুনিয়র। তখন যোগী আদিত্যনাথ হয়তো কাজ করছে, এখন উনি পাওয়ারে আছেন। তলার দিকে কে এলেন? শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। ছজনকে তৈরি করে ফেললেন। এরা হচ্ছে আমাদের ফিলোসফিটাকে নিয়ে যাবে। এবার নিয়ে কোথায় যাবে? সারা ভারতবর্ষে ট্রেন নেই, প্লেন নেই, কিচ্ছু নেই, বললেই কিছু পাওয়া যায় না, হেঁটে হেঁটে ঘুরতে হবে। স্বয়ং মহাপ্রভু, এবার ওনার পলিটিক্যাল রিলিজিয়াস কনসেন্ট্রেশনটা বোঝা দরকার। উনি তো বৃন্দাবন প্রথমেই যেতে চেয়েছেন, নিত্যানন্দ এবং সচিমা আটকে দিয়েছেন, অত দূরে গেলে ধরতে পারবো না, গাড়ি ঘোড়া নেই, বিশ্বরূপের মতো তুমিও হারিয়ে যাবে, বেটার ইউ স্টে ইন নীলাচল, যেখানে আমরা যেতে পারবো। মহাপ্রভু নীলাচল পুরীতে অবস্থান করছেন, কেন্দ্রবিন্দু হয়ে গেল নীলাচল, যেখানে সারা ভারতবর্ষ থেকে লোক আসে। তাহলে এমন একটা সেন্টার দরকার যেখানে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, পাবলিসিটি, অর্গানাইজেশন পসিবল। কত বিচক্ষণ বুদ্ধি নিত্যানন্দের, ওইখানে তুমি করো। চলে যাচ্ছেন কাশী। কাশী হচ্ছে একটা জ্ঞানের ক্ষেত্র, যেখানে শঙ্করাচার্য থেকে, ত্রৈলঙ্গ স্বামী থেকে, বামাখ্যাপা থেকে, শ্রীরামকৃষ্ণ থেকে, ভোলাগিরি মহারাজ থেকে, লোকনাথ বাবা থেকে সমস্ত মহর্ষি পুরুষ কাশীতে বাস করেছেন। যে কাশীকে কেন্দ্র না করলে হবে না, উনি কাশীকে কেন্দ্র করলেন। কাশী থেকে বেছে নিলেন প্রবরানন্দ সরস্বতীকে, যাকে নিয়ে অনেক কথা বলা আছে, বলে তুমি কাশী সামলাও। উনি চলে গেলেন প্রয়াগে, প্রয়াগে চলে গেলেন সনাতন। মানে এই যে কুম্ভ মেলা, প্রয়াগ, নীলাচল ঘাঁটি হয়ে গেল, এগিয়ে গেলাম কাশী, কাশী থেকে প্রয়াগ। কেন? দিল্লি এগিয়ে আসছে, কেন্দ্রতে মুসলমান শাসন, যতটা বড় মুসলমানের রাজত্বে ঢুকে পড়ো, এবং সেখান থেকে, প্রয়াগ থেকে এবার ব্রজভূমির পথে যাও, বৃন্দাবন। আর দক্ষিণ ভারত সামলাচ্ছেন কে? রায় রামানন্দ, গোদাবরীর তীর, রায় রামানন্দ। তাহলে দেখুন ভারতবর্ষে কভার করাটা কিরকম হচ্ছে, ভৌগোলিক ভাবে সর্বদিকে তিনি তার লোককে দিচ্ছেন, যাতে এই সনাতন কৃষ্ণ তত্ত্ব, বৈষ্ণবীয় তত্ত্ব সর্বদিকে প্রকাশ পায়। এই লোকটাকে কি খুব বোকা মনে হয়? যে যার নাম আজ এত ছড়িয়েছে, এত কাজ করেছেন, এত যার অবদান, কতটুকু জানি। তার সঙ্গে পড়াশোনাটাও ডেভেলপ করতে হবে, না হলে শুধু হরিনাম কখনো থাকবে না। তাই ছড় গোস্বামীকে দিয়ে অনন্ত গ্রন্থ লেখাচ্ছেন, রূপ লিখছেন, সনাতন লিখছেন, জীব গোস্বামী তো মানে ভরিয়ে দিচ্ছেন। জীব হচ্ছেন রূপ সনাতনের ভাইপো, মানে একটু ছোট, কাজ করার ক্ষমতাটা আরো বেশি। সেখানে ভক্সি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, বৃহৎ ভাগবতামৃতম, লঘু ভাগবতামৃতম ইত্যাদি ইত্যাদি গাদা গাদা গ্রন্থ, বৈষ্ণবীয় তত্ত্বগুলোকে নিয়ে ওরা রেকর্ড করছে। মহাপ্রভু হাতে করে কিছু করবেন না, কারণ সেগুলো যদি হারিয়ে যায়, না থাকে, ঠিক বৈষ্ণব দর্শনটা কি ছিল আর বোঝা যাবে না। দুঃখের বিষয়, হারিয়ে যায়নি, কিন্তু লুপ্ত। ইন দ্য সেন্স, মানুষের পড়বার মতো কোনো ধৈর্য নেই, একেবারে ধৈর্য নেই, আর বিদ্যে বুদ্ধিও নেই, কিছু মনে করবেন না। কারণ এই সংস্কৃত উঠে গেছে, কঠিন কঠিন সংস্কৃতের মারপ্যাচ তার মধ্যে রয়েছে, এবং সেটা একটা অপ্রাকৃত জগতে পরব্রহ্ম তত্ত্বের আস্বাদন। এবং বললেন তাহলে কি ঘরের লোক করবে না? ঘরের লোকের করার অসুবিধে আছে। এই যে রূপ সনাতের কথা বললাম, যে বলছেন তাদের কোনো পয়সা কড়ি নেই, তারা কিন্তু হোসেন শাহর দুই মন্ত্রী এবং প্রচুর স্বর্ণ মুদ্রা বেতন পায়। তারা রামকেলিতে প্রভুকে দর্শন করে তাদের মধ্যে চেঞ্জ হয়, তারা সবকিছু ছেড়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নেয় ইন ডিউ টাইম। এবং তারপরে রঘুনাথ দাস জুড়বেন এবং ষড় গোস্বামী এক এক করে তার মধ্যে ঢুকছেন, ওয়ার্কিং টিম তৈরি হয়ে যাচ্ছে। তাহলে অ্যাপারেন্ট থিঙ্কিং ফ্রম অদ্বৈত আচার্য, তাকে সাপোর্ট করার জন্য নিত্যানন্দ, তার আগে মাধবেন্দ্রপুরী প্রেমভূমিতে বীজটা দিয়ে গেছেন। এই মাস শ্রীবাস, গদাধর, গৌরসুন্দর সব নিয়ে যে টিম হলো, এই কাজটাকে নিয়ে এগিয়ে যাবে কে? এটা কর্পোরেট মিটিং ঘরে হয়ে গেল, এবার কাজটা নিয়ে বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার জন্য ছজন গোস্বামী তৈরি হয়ে গেলেন, তাদের আন্ডারে আবার পরপর আসছে নরোত্তম দাস ঠাকুর, অমুক তমুক, শ্রীবাস আচার্য, সব পরপর আসছে সময়ের ব্যবধানে। মানে একটা ফিলোসফিক্যাল পরম্পরা তৈরি হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় গৌড়ের ভক্তি আন্দোলন, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের বিষয়বস্তু।
তা এতটা অবদান না থেকে শুধু কীর্তন করে ভজনিতাই গৌর রাধেশ্যাম বললেই ভজনা হয়ে যায়? মনের মধ্যে কালিমা ভর্তি, কি করব তার কোনো ঠিক নেই। আজকে উনি গেরুয়া পড়লেন। এই গেরুয়া নিয়ে একটা কথা, গতদিন আমাদের একটা সভা ছিল, তাতে আলোচনা হচ্ছিল। অখিল ভারতীয় সন্ত সমিতির সভা ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছে। সারা ভারতবর্ষ থেকে প্রত্যেক প্রদেশ থেকে আচার্যরা এসছেন। কোনো ভাববাচ্যের কথা না, কাটা কাটা কথা, মহাপ্রভুর ছবি দিয়েই, একদিকে আচার্য শঙ্কর, একদিকে মহাপ্রভু। গেরুয়াটা উনি যে নিয়েছিলেন, কিসের জন্য নিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস হয়েছে, উনি গেরুয়াটা পড়েননি, কিন্তু মহাপ্রভু গেরুয়া নিলেন যখন কেশব ভারতীর কাছে, উনি গেরুয়াটা পড়লেন। এই গেরুয়াটা যে সন্ন্যাসীরা নিচ্ছে কিসের জন্য? কোনো প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য না, কোনো মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য না, কাউকে তুষ্ট করার জন্য না, পরমাত্মার প্রীতির জন্য, ওই মত কর্মকৃত ভগবানের কর্ম পূর্ণ সম্পাদন করার জন্য এই গেরুয়াটাকে ধারণ করা। যেমন সোলজারের ড্রেস থাকে, মিলিটারি ড্রেস থাকে, তেমনি সন্ন্যাসী পরমাত্মা তুষ্টির জন্য এই বেশটা ধারণ করেন, দক্ষিণা তোলার জন্য নয়। কিন্তু হয়ে গেছে এখন দক্ষিণা তোলা। তাহলে সেইটা মহাপ্রভু বুঝেছেন বলেই ঘরেতে সাদা কাপড় ধুতি পরে যতই হরি নাম করি, সমাজ তাকে গ্রহণ করবে না। তাহলে আমায় সবকিছু ছেড়েই আমাকে এগোতে হবে। তাই তার সন্ন্যাস গ্রহণ এবং চিরকালের মতো নবদ্বীপ শান্তিপুর ত্যাগ করা। একবারই এসছেন, খরম রেখে চলে গেছেন, দিনরাত নিজের জায়গায় এসে বসে আছেন, এটা হয় না। ভোলাগিরি মহারাজ যখন সন্ন্যাস নেন, ওরকম খুব অল্প বয়সে, একবার জননীকে দর্শন করার অধিকার আছে, তাই মহাপ্রভু এসেছিলেন সচিমার কাছে দর্শন করতে। ভোলাগিরি মহারাজও তার বাড়িতে গেছিলেন, দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। মার বয়স হয়েছে, মা বুঝতে পারেনি, পরে বলেছেন ভোলাকা মাফিক কিসিকো দেখা। উনি হরিয়ানার সারস্বত ব্রাহ্মণ ছিলেন। ভোলাকা মাফিক কিসিকো দেখা, ওরা নাম ছিল আসলে নারায়ণগিরি, ভোলানাথটা হচ্ছে আগের নাম, তাই ভোলা বলেই চলতো। भोला को माफिक किसी को देखा, जो दूर से हमको षष्टांग प्रणाम करके चला गया। যে গিয়ে উঠবো, মাখবো, খাবো, এখন যেটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে পঞ্চচ্ছরে নানান রকম খাচ্ছি, খাওয়া যায় কি না যায় আর বোঝার দরকার নেই, এই জিনিস ছিল না। তাই বিষ্ণুপ্রিয়াও যখন তাকে প্রণাম করছেন, ওই খরমটা ত্যাগ করে তিনি চলে গেছেন। বিষ্ণুপ্রিয়ার গাল ধরে আর আদর করেননি, ও তোমার জন্য আমার মন কেমন করছে। কিন্তু মনে আছে বলি জগন্নাথের প্রসাদী বস্ত্র যখন হচ্ছে, একটি রঙিন জৌলুসপূর্ণ বস্ত্র এবং একটি সাদা বস্ত্র তিনি জগদানন্দ পণ্ডিত ইত্যাদিদের দিয়ে পাঠিয়ে দিতেন। সেই জৌলুস পূর্ণ বস্ত্র নিশ্চয়ই বুঝতে পারতেন বিষ্ণুপ্রিয়ার জন্য, আর সাদা বস্ত্র বাবা তো অনেক দিনে নেই, সেটা সচিমার জন্য। তা এই গৌর সুন্দরকে নিয়ে কি বলবো ভাবছিলাম, কিছু মাথায় ছিল না, অন্য কিছু ভেবেছিলাম, আজ কিন্তু অন্য বলে গেলাম। তা আবার পরের মঙ্গলবার তো আসতে পারবো কিনা জানি না, হয়তো না। তারপরে আবার কিছু গৌর কথার সুযোগ হলে নিত্যানন্দকে নিয়ে তখন মিশিয়ে আমরা আবার চিন্তা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম।